যজ্ঞের পূর্বে দ্বিতীয় দিবস ব্যাপী যে ভাগবতীয় ভক্তিযজ্ঞের পরম আয়োজন, সেই সুমঙ্গল আয়োজনে আজ দ্বিতীয় দিবসীয় ভাগবত বিশ্রামের দিবসে শ্রী শ্রী ভাগবতীয় ভগবানের দিব্য মাধুর্যময় হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। আমাদেরই বঙ্গদেশ হতে সমাগত ভাগবত আচার্য প্রভুপাদ সুখদেব গোস্বামী সহ ভাগবত আচার্যবৃন্দ, সংকীর্তন আচার্যবৃন্দ, মহাপ্রভুর একান্ত অনুরাগী শুদ্ধ বৈষ্ণবজন, সন্তজন, মহতজন, সুধীজন, জ্ঞানীজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, দেবীমূর্তি, করুণামূর্তি, ভক্তিমতী মাতৃগণ, দিন অতিদিনে সশ্রদ্ধ বন্দনাপূর্বক দণ্ডবাদ প্রণতি গ্রহণ করে আমাকে কৃপাশীষ দান করুন। শ্রী চৈতন্য চন্দ্রামৃত নামক মহাগ্রন্থে শ্রীমান মহাপ্রভুর প্রিয় পরিকর বর্জ আচার্য কুলতিলক শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতীপাদ গোস্বামী শ্রী চৈতন্য মহিমা প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে বলছেন, অবতীর্ণে গৌরচন্দ্র বিতৃষ্ণে প্রেম সাগরে যে ন মজ্জন্তি মঞ্জন্তি তে অনর্থ মহানর্থ সাগরে। দেখুন, শ্রী গৌরচন্দ্রের রাধা ভাবদ্বীতেও সুবলিত তরুণ পরম করুণায় অবতীর্ণ হয়ে শ্রী গৌরচন্দ্রের উদয়ে উচ্ছ্বসিত প্রেম ভক্তির তরঙ্গ বন্যা প্রবাহিত হল। আর সেই গোলকের প্রেমধন চিরবাঞ্ছিত ব্রহ্মার শুদ্ধ ব্রজভক্তি গৌরচন্দ্রের উচ্ছ্বসিত তরঙ্গে মহাপ্রভুর সেই শুদ্ধ প্রেমবন্যা চারিদিকে বয়ে গেল। কিন্তু যারা সেই প্রেম ও সাগর বন্যায় অবগাহন করতে পারল না, ডুব দিতে পারল না, তারা মহা অনর্থরূপ সাগরে ডুবে মরল। বিতৃষ্ণে যে ন মজ্জন্তি, ওগো তোমার দুয়ারে গোলকের প্রেমধন বিশুদ্ধ রাধাদাস্য প্রেম ভক্তি বন্যা রূপে উচ্ছ্বসিত তরঙ্গে নিতাই চাঁদ মহাপ্রভু বয়ে দিলেন, তুমি তাতে ডুবলে না, তুমি তাতে অবগাহন করলে না। আমরা মহা অনর্থময় সংসার সাগরে পড়ে রইলাম, প্রেম সাগরে নিমজ্জিত হওয়া হল না। এই আক্ষেপ, এই অন্তরের আর অক্ষেপবাণী মহাপ্রভুর পরিকর জানিয়েছেন। আসুন আমরা সেই প্রেম সাগরে, ভজন সাগরে অবগাহন করে অনন্ত জন্মে তৃষিত তাপিত চিত্তকে শীতল করার চেষ্টা পাই। শীতল হবে কি করে? সিন্নান্ত শপথ কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুহৃদ সতাম। ভাগবত বলে, শ্রী হরি মাধুর্যময় নাম রূপ অসমর্থ লীলা কথা কর্ণ দিয়ে প্রবেশ করা। সিন্নান্ত শপথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, সেই মহৎ অনুভব বেদ্য ভজনানন্দী সাধু মুখে তার ভজন রস উপলব্ধিতে যে শ্রী ভগবানের দিব্য চিন্ময় নামরূপ লীলা কথা, এটি শ্রবণ কর। দেখুন, শ্রবণাঙ্গ ভক্তির উপরে নিখিল ভক্তিশাস্ত্র সিদ্ধান্ত জানিয়েছেন। এটি আদ্য, এটি শ্রেষ্ঠ,
এটি প্রেম ভক্তি পাওয়ার একমাত্র উপায়। কিছু মনে করবেন না, ভাগবত শ্রবণের প্রয়োজনীয়তা কেন, শ্রবণাঙ্গ নববিধা ভক্তির প্রথম অঙ্গ কেন, শ্রেষ্ঠ অঙ্গ কেন, আদ্য কেন? একটি কারণ, ভারত সরকার জাতীয় সড়ক যোজনা দ্বারা গ্রামগঞ্জের শহরের রাস্তাঘাটগুলো পাকা করেছেন কেন জানেন? এই যে ভারত সড়ক যোজনা দ্বারা সড়কগুলো পরিপাটি হলে, সড়কগুলো সুন্দর হলে লক্ষ্য স্থানে মানুষ সহজে যাত্রা করতে পারবে। মানুষ যাতে সহজে আর নিরাপদে তার লক্ষ্য স্থানে পৌঁছাতে পারে, তার জন্য ভারতীয় সড়ক যোজনা সরকারের পক্ষ থেকে করা হয়। আমরা যদি প্রশ্ন করি, আমার জীবনের লক্ষ্য পথে, ভগবানের চরণের পথে যাওয়ার সড়ক তৈরি হয়েছে, তো সেই সড়কটা কোথায়? মানুষ সড়কের দ্বারা নিজের লক্ষ্য স্থানে সহজে নিরাপদে পৌঁছানোর জন্যই তো সড়ক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা। তা আমি যে শ্রী ভগবানের চরণে পৌঁছাবো, মনুষ্য জীবনের পরম লক্ষ্য ঈশ্বর প্রাপ্তির পথে পৌঁছাবো, সেই সড়কটাই হলো হরিকথামৃতের সড়ক, হরিকথার সড়ক। এটি আমাদের জীবনের পরম প্রিয়, পরম শ্রেয়, ঐকান্তিক ভগবানের চরণে যাওয়ার সড়ক। এই সড়কে যারা উঠেছেন তারা ধন্য। আচ্ছা, হরিকথার প্রয়োজন এত কেন? শ্রবণাঙ্গ ভক্তি শ্রেষ্ঠ কেন? বর্তমান বিজ্ঞানের প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কারে দেখবেন ঠান্ডা ঘর তৈরি করা হয়, সেখানে সবজিগুলি, ফুলগুলি, ফলগুলি যাতে পচে না যায়, বিনষ্ট না হয়, তার সুরক্ষিত করবার জন্যই তো ঠান্ডা ঘর। একটা ফল, একটা সবজি যাতে বিনষ্ট না হয়, সেজন্য বিজ্ঞান তার প্রযুক্তির দ্বারা ঠান্ডা ঘর নির্মাণ করেছেন, ফ্রিজ নির্মাণ করেছেন। কিন্তু যদি প্রশ্ন তুলি, আমার মতো মানুষ জীব কামনা বাসনায় যে নষ্ট হয়ে যাচ্ছে, মনুষ্যত্ব পচে যাচ্ছে, তা সুরক্ষিত করার কি ব্যবস্থা? আমি যে নষ্ট হয়ে যাচ্ছি, কামনা বাসনায় ভোগের দ্বারা বিনষ্ট হচ্ছি, আমি সুরক্ষিত কি করে হব? আমার মনুষ্যত্ব কি করে সুরক্ষিত হবে? ভাগবত বলেন, বিধুনতি শরীর সাতাম, হরিকথা সাধুমুখে শ্রবণ করো, তাহলে হৃদয়ে ভগবান অবস্থান করে তোমার হৃদয়ের অশুদ্ধগুলি, তোমার হৃদয়ের প্রবৃত্তিগুলি তিনি বিধুনতি ধুয়ে মুছে দেবেন। মনুষ্যত্ব নষ্ট হবে না, মানবতা নষ্ট হবে না। এই একমাত্র হরিকথা সাধুসঙ্গই হলো সেই স্থান যেখানে মানবতা বিনষ্ট হয় না, মানবতা নষ্ট হয় না, চিত্ত শুদ্ধ হয়, প্রেম ভক্তির উদয় হয়। এই একটাই জায়গা, হরিকথা সাধু সঙ্গে শ্রবণ কীর্তন। এখানে বিনষ্ট হবে না, বরঞ্চ অনাদিকালের অবিদ্যা, অজ্ঞানতা, মোহ, কাম, প্রবৃত্তি, অপরাধ এই চিত্তকে মলিন করে রেখেছে। এখানে ভগবানের কথা, ভগবান ব্রহ্ম অক্ষর স্বরূপে প্রবেশ করে বিধুনতি। ভগবান বলছেন, আমি ধুয়ে দেব, আমি পরিষ্কার করে দেব, তোমার চিত্ত, তোমার মনুষ্যত্ব নষ্ট হবে না। এক দোকানদার, এক শ্রবণিচ্ছুক উৎকণ্ঠিত শ্রোতা খুব দ্রুত হরিকথা শ্রবণে যাচ্ছেন। তো ব্যবসায়ী মানুষ, তার প্রশ্ন জেগেছে, আচ্ছা তুমি এই হন্তদন্ত হয়ে ভাগবত শুনতে যাচ্ছ কেন? কেউ কেউ দেখবেন আপনাদেরও বলে থাকে, এত ভাগবতে যাওয়ার কি আছে? আরে কর্ম করো, সংসার করো, কর্তব্য পালন করো, এত ছোটাছুটির কি দরকার আছে ভাগবত? কেউ কেউ তো এমন আছে। তো দোকানদার বলছে, কেন ভাগবতে এভাবে ছুটে যাও? উনি উল্টে প্রশ্ন করছেন, তুমি দোকানদারি কেন করো?
তো তিনি বলছেন দোকানদারি করে অর্থ রোজগারের জন্য, উপার্জনের জন্য। উনি প্রশ্ন করছেন উপার্জন কেন করো? তো উপার্জন করি খাবো বলে, পরিবারকে খাওয়াবো বলে। খাও কেন, খাওয়াও কেন? বলে খাই বেঁচে থাকার জন্য, না খেলে কি বাঁচা যায়? বলে বেঁচে আছো কেন? এই উত্তর বোধ করি সহসা সবার মুখে আসবে না। কর্ম কেন করো? অর্থ রোজগারের জন্য, উপার্জনের জন্য। উপার্জন কেন করো? খাওয়ানোর জন্য, খাওয়ার জন্য। খাও কেন? বেঁচে থাকার জন্য। বেঁচে আছো কেন? বলুন তো আমরা কেন বেঁচে আছি? সেই পরম করুণাময় অনন্ত সৃষ্টিতে প্রপঞ্চের মাধ্যমে অক্সিজেন বাতাস দিয়ে, অনন্ত সুন্দর নক্ষত্র মণ্ডল দিয়ে, এই নরম মৃত্তিকা নির্মল বায়ু দিয়ে, পিতামাতার স্নেহ দিয়ে, প্রণয়নীর প্রেয়সীর আত্মার সেবা দিয়ে, এই যে স্বজন কুটুম্ব আত্মীয় অনন্ত প্রপঞ্চ ব্রহ্মাণ্ডে নির্মল বায়ুতে নক্ষত্র চন্দ্র সূর্যের দ্বারা ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন কেন? উদ্দেশ্য কি? এর উত্তর সবার কাছে বোধ করি নাই যে বেঁচে আছি কেন। তখন উনি বললেন বেঁচে আছি ভগবানকে লাভ করব বলে, ঈশ্বর লাভ করব বলেই বেঁচে আছি। তখনই দোকানদারকে উত্তর দিচ্ছেন এই বেঁচে থাকার একমাত্র অর্থই হলো শ্রী ভগবানকে লাভ করবার জন্য। তো সেটি সাধুসঙ্গ হরিকথাতেই সম্ভব। সাধুসঙ্গ হরিকথাতেই একমাত্র আমাদের চিত্ত নির্মল হবে। কারণ স্বয়ং ভগবান হরিকথার মাধ্যমে অক্ষরূপ রসব্রহ্ম আমার হৃদয়ে প্রবেশ করে ধুয়ে মুছে হৃদয়টাকে শুদ্ধ করে দেন। ধনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ, বর্ষার পঙ্কিল জল, শরৎ ঋতুরানীর শরতের আগমনে যেমন খাল বিল নদী নালা বর্ষার পঙ্কিল খোলা জল নির্মল হয়ে যায়, তেমন সাধুমুখে হরিকথা হৃদয়ে প্রবেশ করলে হৃদয় নির্মল হয়, হৃদয় শুদ্ধ হয়। এই জন্য হরিকথা শ্রবণ করো। আচ্ছা, হরিকথা শ্রবণ করলাম, সাধুর সঙ্গে গতাগতি গমনাগমন করলাম, হরিকথা তো চারিদিকে এখন স্রোতের মতো বইছে, কিন্তু কৃপাটা কেন লাভ করতে পারছি না? সাধু সঙ্গের এত মহিমা, পুনর্ভবন ভগবত সঙ্গী সংঘর্ষ ভক্ত নাম কিমতা আশিস। স্বর্গপ্রাপ্তি মোক্ষপ্রাপ্তি কিছুই নয়, ক্ষণিক মাত্র সাধু সঙ্গের যে মহিমা, তার কাছে মোক্ষ স্বর্গপ্রাপ্তি কিছুই নয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সেই ফলশ্রুতিটা পাচ্ছি না কেন? এত তো সাধু সঙ্গ, এত হরিকথা, ফলটা পাচ্ছি না কেন? এর কারণ কি? সাধু সঙ্গ হরিকথা শ্রবণ কীর্তন চলছে, স্রোতের মতো চলছে, কিন্তু কৃপা পাচ্ছি না কেন? খুব ধ্যান দিয়ে কথাটা শুনতে হবে। আমাদের মূল কারণকে উন্মোচন করতে হবে, নির্ণয় করতে হবে, তত্ত্বের দ্বারা জানতে হবে কেন হচ্ছে না। শুধু ভক্তগণ, হচ্ছে না তার মূল কারণ ভগবান শঙ্কর, সত্যম শিবম সুন্দরম মহাযোগেশ্বর ভগবান শঙ্কর সতীকে নিয়ে আর রাম গুণগাথা শ্রবণের জন্য চলেছেন চিত্রকূট পর্বতে। খুব ধ্যান দিয়ে শুনুন, কে চলেছেন? ভগবান শঙ্কর, দেবাদিদেব, সাথে আছেন সতী। তো সতীকে সঙ্গে নিয়ে ভরদ্বাজ ঋষির আশ্রমে রাম বোধগাথা শ্রবণ করে আত্মাকে পরিতৃপ্ত করে পরমানন্দ উপলব্ধি করে ভগবান শঙ্কর সতীকে নিয়ে ফিরছেন কৈলাসে। তখনই ত্রেতা যুগের সূচনা। ত্রেতা যুগের যুগ পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম, রাজীব লোচন, কৌশলানন্দন, লক্ষণ অগ্রজ রঘুপতি রামচন্দ্র তখন বনবাস লীলাতে সীতাকে হারিয়ে কাঁদছেন। পূর্ণ ব্রহ্ম
শত সনাতন স্বয়ং ভগবান পুরুষোত্তম তিনি বৃক্ষকে বলছেন, বলতে পারো আমার সীতা কোন পথে গেছে? মৃগগুলিকে ডেকে, হরিণীগুলিকে ডেকে বলছে, বলো না আমার সীতা কোন পথে হরণ হয়েছে? তিনি নদীকে, বৃক্ষকে, পশু পাখিকে জিজ্ঞাসা করে ঝরঝর করে কাঁদছেন। স্ত্রীর প্রতি কিভাবে মর্যাদা দিতে হয় ভগবানের কাছ থেকে শিখো। আজ প্রভু জানকীকে হারা হয়ে, জগৎলক্ষ্মীকে হারা হয়ে কাঁদছেন। লক্ষ্মণ বলেছিল, দাদা তুমি দশরথ নন্দন, তুমি রঘুপতি রামচন্দ্র, এক সীতা চলে গেলে অনেক সীতাই পাবে। আমাদের পিতা তো 3টা বিবাহ করেছেন, দশরথের 3 বিবাহ, তো তুমি অযোধ্যার অধিপতি, এক সীতা হারিয়ে তুমি কাঁদছ। লক্ষ্মণের মুখটা আচ্ছাদিত করে বলেছিলেন, শুনে রাখ লক্ষ্মণ, সীতাকে যদি আমি না পাই, আমি অযোধ্যাতে কোনোদিনই আর ফিরব না। সীতার সেবাতে আমার মা। নারীর কয়েকটা ধর্ম আছে, নারী যখন সেবায় বসে তখন সে স্বামীর কাছেও মা, সেবাতে মা, শয্যাতে সে শয্যার সঙ্গিনী, বিপদে রোগ শয্যায় সে ভগিনী, আর যখন জীবন কোনো সমস্যা সংকট আসে তখন সে রাজার প্রিয় বিজ্ঞ মন্ত্রীর মতো সীতা আমাকে প্রেরণা দিত। সীতা আমার সর্বস্ব, সীতাকে যদি আমি না পাই আমি ফিরব না। স্বয়ং ভগবান এমনি করে সহধর্মিনীর মর্যাদা নির্ণয় করেছিল। তো ঠিক সেই মুহূর্তে আর ত্রিপুরারি ভগবান শঙ্কর মহাযোগেশ্বর তিনি রামচন্দ্রকে দেখে প্রণাম করলেন। প্রণাম করার সাথে সাথে দেখছেন সতী প্রণাম করেননি। খুব ধ্যান দিয়ে শুনুন। সতী ভগবান শঙ্করকে আড়ালে ডেকে বললেন, আমরা যার গুণমহিমা, অনন্ত মাধুর্য, ঐশ্বর্য শুনে এলাম, ইনি সেই রাম। বলে, তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি প্রভুকে প্রণাম করলে না? সতী কি বলছে জানেন? সতীর চিত্তে দেখা দিল, আমাদের সাধু সঙ্গে হরিকথাতে কেন কাজ হচ্ছে না। সতী তখন বলছেন, যে স্ত্রী হারিয়ে বনে বনে শোকাতুর হয়ে কাঁদে, সে ভগবান হতে পারে? এই আমাদের চিত্তে এখনো সংশয় গেল না। এই হরিকথা, এই সাধু সঙ্গে যে আমার ভক্তি হবে, করুণা হবে, চিত্ত নির্মল হবে, এই জাতীয় বিশ্বাসে যদি চিড় ধরে, সংশয় আসে, সতীকে দিয়ে দৃষ্টান্ত দেয়া হচ্ছে জগতে। সতীর মনে সংশয় দেখা দিল। শিব ঠাকুর সেই মুহূর্তে বললেন, সংশয়ে মরতে হয়, পতন হয় তোমার হোক। আমি এই বটবৃক্ষের তলে বসে, বটবৃক্ষ মানে বিশ্বাস, আমি বিশ্বাসকে আঁকড়ে ধরে প্রভুর গুণকীর্তন করছি, মরতে হয় তুমি মরো। সতী কি করলেন জানেন? ভগবান কি না এই সংশয়ে পরীক্ষা করতে গিয়ে মা জানকীর রূপ ধরলেন, সীতার রূপ ধরলেন। দূর থেকে রঘুপতি রাজবলোচন করজোরে প্রণাম করে বলছেন, সন্তানকে পরীক্ষা নিতে হয় মা। সঙ্গে সঙ্গে অবনত মস্তকে বললেন, ইনি সত্যিই ভগবান, আমি তো সীতার রূপ ধরে গেলাম। আচ্ছা, আদ্যাশক্তি, পরমা বৈষ্ণবী শক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকারিণী, সেই সতীর কি কখনো মৃত্যু হয়? ওনার কি জন্ম মৃত্যু আছে? আদ্যাশক্তির কি জন্ম মৃত্যু আছে? সতী কেন দক্ষযজ্ঞে দেহত্যাগ করলো জানেন? যেদিন ভগবানের প্রতি আর হরিকথাতে তার বিশ্বাস এলো না ইনি ভগবান, সেই দিন ভগবান শঙ্কর মনে মনে সতীকে ত্যাগ করে দিয়েছিলেন। কারণ মায়ের রূপ ধরেছে, তো সীতাকে তো তিনি জননীই মনে করেন। শুধু শঙ্কর ত্যাগ করেছেন বিদায় সতীকে এই দেহ ছাড়তে হলো। যার জরা মৃত্যু নেই, যার জন্ম মৃত্যু নেই, যিনি আদ্যাশক্তি দেবী, তাকেও এই দেহ ছাড়তে হলো। কারণ ভগবত কথায়, সাধু সঙ্গে, শ্রী ভগবানে যদি কোনো সংশয় আসে, তার পতন অবশ্যম্ভাবী। আচ্ছা, লক্ষ্য করুন, এখানে সতী মানে সংশয়াত্মা বুদ্ধি, পার্বতী মানে বুদ্ধি। সতী শব্দের অর্থ রামচরিতমানস প্রণেতা তুলসীদাস
করেছেন বুদ্ধি। কিন্তু সংশয় বুদ্ধি যখনই আসে, এইরকম সাধু সঙ্গে এভাবে হরিকথা শুনলেই ভক্তি হবে, বিশ্বাস এলো না, সংশয় এলো। আর সংশয় এলেই সতীর মতো পতন হবে। সংশয় বুদ্ধি পতন হয়ে এই সতী আবার নতুন রূপ নিল পার্বতীর রূপ। পার্বতী মানে শ্রদ্ধা। সংশয় না রেখে হরিকথাতে সাধু সঙ্গে শ্রদ্ধা রাখো, তাহলেই তুমি ভগবানের চরণ পাবে, ভক্তি পাবে। সংশয় রেখো না, সংশয় রেখো না। আচ্ছা, এই সংশয়ে যদি কারো আসে, ধ্যান দিন, এই সংশয়ে যদি কারো আসে, তবে সেই সংসার অবমোদন নিরসন একমাত্র শুদ্ধ সাধু সঙ্গেই হবে, অন্য কিছুতে হবে না। তার বড় দৃষ্টান্ত নেই। লঙ্কা কাণ্ডে, লঙ্কা যুদ্ধে রঘুপতি রাম এবং ঠাকুর লক্ষ্মণকে নাগপাশে আবদ্ধ হতে হয়েছিল, একথা আপনাদের সকলে জানেন। আচ্ছা বলুন তো, ভগবানকে কখনো সর্প বন্ধন করতে পারে? আচ্ছা, যে ভগবান শঙ্কর রামচন্দ্রের উপাসনা করেন, সদা ধ্যানস্থ থাকেন, সমাধিস্থ থাকেন, পঞ্চমুখে রাম গান ত্রিপুরারিত সর্বদা জপ কীর্তন করেন, সেই শিবের কণ্ঠে, ভগবান শঙ্করের কণ্ঠে ভূষণ রূপে সর্প আছে। তো ওনার উপাস্য দেবকে ভগবান শিবের কণ্ঠে সর্বভূষণ হয়ে আছে, সেই সর্ব স্বয়ং ভগবানকে বাঁধতে পারে? নাগ পাশে আবদ্ধ রঘুপতি রাম যখন আবদ্ধ হলেন, এই দেখুন, যদি কারো জীবনে বন্ধন আসে, এই সংসারের মায়ার বন্ধন কাটাবেন কি করে? রামচরিত মানসে তুলসীদাস বলছেন, প্রভুর দিকে তাকাও, রঘুপতি রাজীবলোচন, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি মায়ার দ্বারা বেঁধেছেন ত্রিগুণের দ্বারা, সেই ভগবান নাগপাশে বন্দী হয়ে কাকে স্মরণ করলেন জানেন? নারদকে। ভগবান সংকেত দিচ্ছেন, আমারও বন্ধন খোলার জন্য আমি ভক্তকে স্মরণ নিয়েছি, তোমরাও বন্ধন ভক্তের জন্য সদ্গুরু শ্রী ভক্তের স্মরণ নাও। ভগবান স্মরণ নিচ্ছেন দেবশ্রীপাদ নারদে। নারদকে বললেন উপায় করো। নারদ গরুরকে আর বললেন, তোমার প্রভু নাগপাশে আবদ্ধ হয়ে আছেন। সাধু সঙ্গে কেন আমাদের ক্রিয়া হয় না? যেমন শ্রদ্ধার সংকট থাকলে যদি সংশয় এসে উপস্থিত হয়, তো সাধু সঙ্গে সতীরও হলো না, আমারও হবে না। আরেকটি কারণ হলো, সকল সাধু সঙ্গ বলে আমরা যা করছি সাধু সঙ্গের রূপে, সবটাই সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গ বলে যা আমরা বলছি, প্রচার করছি, সাধু সঙ্গের মহিমা কিছু আলাদা। আচ্ছা, সূর্য উদয় হলে অন্ধকার দূর হতে কি বিলম্ব হয়? কথা বলবেন ভাই? কি পরশপাতর লোহাকে স্পর্শ করলে, পরশপাতরের স্পর্শের লোহা স্বর্ণ হতে বিলম্ব হয় না তৎক্ষণাৎ হয়? তৎক্ষণাৎ হয়। তাহলে সাধু সঙ্গ করলে তো 1 সেকেন্ডকে 11 ভাগ করলে, 1 লব পরিমাণ সাধু সঙ্গ করলে যদি সর্বসিদ্ধি হয়, 3 রাত্রি ঠাকুর হরিদাসের গায়ের বাতাস লাগলে যদি লক্ষ হীরার মতো পতিতা পরম মহন্তি হয়, আমাদের সমস্যাটা কোথায়? আমরা পাথর কেন পরশপাতরে গিয়ে শোনা হচ্ছি না? আমরা ভাগবত সূর্য, জ্ঞানময় সূর্য হরিকথা রূপে ভেতরে যাচ্ছে, কিন্তু ভেতরের অন্ধকার দূর হচ্ছে না কেন? বিলম্ব হচ্ছে কেন? সবটাই সাধু সঙ্গ নয়, সবটাই সাধু সঙ্গ নয়। তবে কি সাধু সঙ্গ? যদি প্রকৃত সাধু সঙ্গ হয় তবে এই ফল হবে। প্রকৃত সাধু সঙ্গ, অপ্রাকৃত সাধু সঙ্গ, সাধু সঙ্গের ভেদ আছে, তার নির্ণয় এই প্রসঙ্গটাই এসেছে। দেখুন, শাস্ত্রে বলছে, সাধু যদি নির্মল চরিত্রের অধিকারী হয়, সাধু যদি কামনা বাসনা থেকে রহিত হয়, সাধু যদি ভজনানন্দী হয়, সরল হয়, সচ্চরিত্রবান হয়, সর্বদা ভজন রসে যার চিত্ত বিভাবিত, এমন শুদ্ধ সাধু সঙ্গ যদি পেয়ে যান,
তবে ফলশ্রুতি আসতে আর দেরি হবে না, হৃদয় পরিষ্কার হতে দেরি হবে না। এই জন্য ভ্রমণ করতে করতে প্রতিদিন এই জন্মে, কত জন্মে ভগবানের কাছে একান্ত প্রার্থনা, ভক্তের আবেদন নিবেদন বিজ্ঞপ্তি কি জানেন? হে প্রভু, তুমি তোমার শুদ্ধ ভক্ত সঙ্গ দাও, আমি তোমাকে চাই না, তোমার শুদ্ধ ভক্ত সঙ্গ আমাকে দাও। ধ্রুব মহারাজ ভগবানকে এই প্রার্থনাই করেছিলেন, প্রভং তহিমে প্রসঙ্গ, হে বিশ্বেশ্বর, হে ভগবান, আমি তোমাকে চাই না, যার হৃদয়ে তোমার ভক্তির গঙ্গা, স্রোতস্বিনী গঙ্গা বইছে, সেই ভক্তের চরণমূলে বসে যেমন তোমার মহিমা কথা শ্রবণ করতে পারি, তোমাকে চাই না, তোমার ভক্ত সঙ্গ চাই। এরকম ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র ভগবানের প্রিয় ভক্ত পেয়ে যান, ফল ফলবে, ওইটার অপেক্ষা কবে হবে? সংশয় থাকলে হবে না, শ্রদ্ধার অভাব থাকলে হবে না, মোহ যদি জন্মায় হবে না। গরুর এসে ভগবানের বন্ধন মুক্ত করলো নাক পাশ থেকে, গরুরের মনে সংশয় দেখা দিল। গরুরকে ভগবানের একান্ত পার্শ্বদ, গরুর যখন ভগবানকে আর পিঠে নিয়ে চলতেন, গরুরের পিঠে ভগবান চলেন, গরুরের দুই ডানা থেকে বেদ মন্ত্র, বেদ গায়ত্রী ধ্বনিত হতো। অর্থাৎ বেদ পাঠ যার থেকে প্রকাশ হয়, যিনি ভগবানের বাহক, যিনি ভগবানকে বহন করেন, তার মনেও সংশয় এলো। যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মায়ার বন্ধনে জীবকে বেঁধেছেন, তার বন্ধন নিজে খুলতে পারলেন না, আমি খুললাম, ইনি ভগবান তো হয়ে গেল। ইনি ভগবান তো, যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বন্ধন মুক্ত করার জন্য স্বয়ং ভগবান, তিনি বন্ধন মুক্ত হতে পারলেন না, আমার দ্বারা বন্ধন মুক্ত করলেন, ইনি ভগবান তো। এই সংশয় এলো তো বিনাশ। গীতায় কি বলেছেন ভগবান? সংশয় আত্মা বিনশ্যতি, যার ভিতরে সংশয় আসবে তার বিনাশ অবশ্যম্ভাবী। এটা ভগবানের শ্রীমুখের কথা, সংশয় আত্মা বিনশ্যতি। সংশয় এলো তো তোমার পতন হয়ে গেল। গরুর তখন নারদকে বলছেন, ইনি ভগবান তো। আচ্ছা, এই সংশয় দূর করবার জন্য কৈলাসে ভগবান শিবের কাছে গেলেন। শিব ঠাকুর পারেন না ওর মোহ দূর করতে, কিন্তু ভগবান শিবও সংকেত দিচ্ছেন, বললেন তোমার মোহবন্ধন সংশয় ছিন্ন আমি পারব না। ভগবান পারেন, শঙ্কর পারেন, দেবাদিদেব পারেন, কিন্তু তিনি সাধু সঙ্গের মহিমা দেখিয়ে দিচ্ছেন। বলে চলে যাও, আমার কাছে তোমার সংশয় মোচন হবে না, চলে যাও নীলগিরিতে। সেখানে ব্রহ্মজ্ঞ পুরুষ কাকভূষণ্ডী বসে আছে। যারা একটু রামায়ণ ঘাটাঘাটি করেন দেখবেন, তুলসীদাসের রামচরিতমানস বলছেন চলে যাও নীলগিরিতে, ব্রহ্মজ্ঞ কাকভূষণ্ডী হরিকথা বলছেন, ওইখানে গেলে হরিকথা শুনলে কাকভূষণ্ডীর সঙ্গ পেলেই তোমার মোহ দূর হয়ে যাবে। কি বড় সিদ্ধান্ত দিচ্ছেন ভগবান! শঙ্করও দেখিয়ে দিচ্ছেন সাধু সঙ্গ। আহা, কি মহিমা! ভগবান শঙ্কর দেখিয়ে দিচ্ছেন নীলগিরিতে কাকভূষণ্ডীর সঙ্গ করো, তার শ্রীমুখে অনুভববেদ্য হরিকথা শ্রবণ করো, তোমার সংশয় দূর হবে। কি বলবো, গরুর যেতে যেতে 3 কিলোমিটার দূরে যেখানে কাকভূষণ্ডী নীলগিরিতে আর ব্রহ্মজ্ঞ ঋষিদের দ্বারা হরিকথা সাধুসঙ্গ করছেন, ওই বাতাসটা 3 কিলোমিটার দূরে গরুরের গায়ে লাগার সাথে সাথে গরুরের সংশয় দূর হলো। ধন্য যে গায়ের বাতাস লেগেছে সাধু সঙ্গে, তাতেই গরুরের মোহ। সঙ্গ করলে কি হবে? এই জন্যই ভ্রমণ করতে করতে, গোবিন্দের কাছে নিবেদন করতে করতে কবে শুদ্ধ ভক্ত সঙ্গ পেয়ে জীবনটা ধন্য হবে। সংশয় আনলে হবে না, মোহ থাকলে হবে না। আমাদের পাহাড়ি বাবা নির্ণয় করেছেন, কয়েকটি সংসদ থেকে বাঁচুন। আমি আপনাদের খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, ভগবান প্রাপ্তি, ভক্তি প্রাপ্তি হবেই যদি এই সংশয় মুক্ত হতে পারে। কয়েকটি সংশয় বর্তমানে আমাদের ভক্তির পথ থেকে
প্রগতিশীল পথ থেকে আমাদের পতন ঘটিয়ে দিচ্ছে। খুব ধ্যান দিয়ে শুনুন, কয়েকটি জায়গায় সংশয় আনবেন না, একটু হৃদয়ে নোট করে নিন কথাটা। তার প্রথমটা হলো, শ্রী গুরুতে কখনো মনুষ্য বুদ্ধি আনবেন না। প্রথম সংকেত, পরম আরাধ্য শ্রী গুরুপাদ পদ্মে যারা আশ্রয় নিয়েছেন, সেই গুরুকে কখনো রক্ত মাংসের পিণ্ড মনুষ্য জ্ঞান করলে এই সংশয়ে আপনার সব পতন হয়ে যাবে। কৃষ্ণও আপনাকে বাঁচাতে পারবে না, রাম ভগবানও আপনাকে বাঁচাতে পারবে না। আচ্ছা, যদি বলেন আমার গুরুদেব তো স্ত্রী আছে, পুত্র আছে, তার রোগ শোক আছে, তার সংসার আছে, সে আমার মতো চলাফেরা করে, আমার গুরু ভগবান, তাহলেই তো গেল। যেই গুরুতে মনুষ্য জ্ঞান আসবে সব সর্বনাশ মূলে ওখানে। এই জন্য ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকায় বড় সাবধান বাণী উচ্চারণ করেছেন, বন্দে মই সাবধান মতে। গুরুদেবের ভজন করবো তাতে সাবধানতা কি? সাবধানতা হলো উনি মানুষ রূপে, মানুষ নন, উনি মানুষ নন। গুরুদেব কে? শ্রী গুরুদেবের মহামহিমা যেভাবে শাস্ত্র বর্ণনা হয়েছে, শ্রী গুরুদেবকে মনুষ্য জ্ঞান কখনোই নাই। দেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং শ্রীকল্প গুরু কর্ণ ধারণম ময়া মনোকুলেন নবস্য তেলিতাং পুমাং ভবাদ্দিক নতরে স্বাত্মা। ওগো, এই ভবরূপ সংসারে দেহরূপ নৌকা পেয়েছ, পলব পেয়েছ নৌকা, কিন্তু নৌকা পেলেই কি সাগরের ওপারে যাওয়া যায়? আরে তো উত্তাল কামনা বাসনার সংসার, কাম ক্রোধ হাঙর কুমির আছে, তুমি তরণী, দেহ তরণী নিয়ে ওপারে কি করে যাবে যদি কান্ডারি রূপ গুরু না থাকে? শ্রী গুরুই তো কান্ডারি। দেহ পেয়েছি, কিন্তু শ্রীগুরু কান্ডারি না হলে, নৌকাটা জাহাজটা নাবিক না হলে ওপারে যাবে কি করে? সংসার দাবানল লীল লোকত্রাণায় কারুণ্য ঘন ঘনাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণানুবর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। এই সংসার ত্রিতাপ তাপ হতে ভগবানের করুণা মূর্তি যখন বিগলিত হয়ে কারুণ্য ঘন ঘনা হয়ে, যেমন মেঘটা ছড়ানো থাকলে বৃষ্টি আসে না, সেই আলু থালু ছড়ানো ছিটানো মেঘগুলি যখন একত্রিত হয়ে ঘনীভূত হয়, সেই ঘনীভূত মেঘ থেকে যেমন করুণার বৃষ্টি ঝরঝর ধারা পৃথিবীকে শীতল করে, তেমন স্বয়ং ভগবান সর্বশক্তিমান ঈশ্বর জীবকে করুণা করবে বলে তার করুণা ঘন ঘনত্ব মূর্তিতে শ্রীগুরু রূপেই তিনি আসেন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি জগতে প্রকাশ হন গুরু রূপ ধরি। ভগবানই আসেন, গুরু রূপে আসেন। গুরুকে মনুষ্য জ্ঞান করলেই সর্বনাশ। মেয়ের বিবাহের আগে 10 বার ভাবুন ছেলের চরিত্র কেমন, তার পরিবার কেমন। বিবাহের পর ভাবতে বসে কোনো লাভ নেই। দীক্ষার আগে আপনাকে ভাবতে হবে। শ্রীগুরু মহিমা শাস্ত্রোক্ত শ্রীগুরুর লক্ষণ জেনে আর শ্রীগুরুকরণ করুন। একবার দীক্ষা হয়ে গেলে সেখানে কোনো সংশয় আনবেন না। গোবিন্দ বলছেন, সংশয় আত্মা বিনশ্বতি, পতন হয়ে যাবে। শ্রীগুরুকে মনুষ্য, আচ্ছা আমার গুরু যদি শাস্ত্রজ্ঞ না হয়, উপযুক্ত সিদ্ধান্তবিদ না হয়, তবু যদি আপনার শ্রদ্ধা থাকে আপনি কল্যাণ পাবেন। গুরুর কি হবে জানি না, তবে আপনার শ্রদ্ধায় আপনাকে তরিয়ে দেবে। শুনুন সেই ঘটনা। এক আচার্য, তিনি ব্রহ্মচারী, তিনি চাতুর্মাস্য ব্রতের শেষ মাসটা এক রাজার রাজ্যে তার শিষ্যের কাছে আসতেন দামোদর মাসটা এখানে কাটাতে। রাজা রানী পরম শ্রদ্ধালু, তারা গুরু আনুগত্যে তাদের জীবন, শ্রদ্ধা ভক্তিতে রাজা রানী স্বামী স্ত্রী মিলে গুরুদেবের সেবা করেন। রানীমার ঋতুচক্রে শরীর খারাপ হয়েছে। উনি রাতের খাবারটা গুরুদেবের কাছে তার এক সেবিকা সুন্দরী যুবতীকে পাঠালেন।
সেই যুবতীকে পেয়ে গুরুদেবের মতিভ্রম হলো। বলল, তোমার ভয় নেই, এই মুহূর্তে আমি তোমার স্ত্রীর মর্যাদা দিয়ে শীতেতে সিঁদুর দিচ্ছি, আমার পাশে বসো। উনি কাঁদছেন, রানীমার দাসী আমি, এটা অন্যায়। বলে, রানীমা তোমাকে গুরু পত্নী রূপে, গুরু মাতা রূপে শ্রদ্ধা করবে, বসো। যখন রাজা রানী পরের দিন সকালে এলেন গুরু দর্শনে, দেখলেন একই বিছানায় গুরুদেব এবং তার দাসী। রাজা হাত জোর করে বললেন, দুজনের চরণ জল আনো, উনি আজ থেকে আমাদের দাসী নয়, উনি গুরু মা। কোন স্তরে শ্রদ্ধা হলে এরকম ভাবা যায়? চরণ জল করলেন, দীর্ঘদিন গুরুরূপে, গুরু মাতা রূপে সেবা করলেন। আশ্রমে পৌঁছে দেওয়ার জন্য রাজা রথ করে গুরুদেবকে, গুরু মাতাকে আশ্রমে পৌঁছে দিচ্ছেন। মাঝখানে বনের মধ্যে গুরুদেব ভালো মন্দ পেয়েছে প্রসাদ, 1 মাস ক্ষুধা লেগে গেছে, একটা ফল আনো তো আমার জন্য। তো জঙ্গলে তখন ফলে ভরা, পুষ্পে ভরা। জঙ্গলের ফল যখন গুরুদেবকে, গুরুমাকে এনে দিয়েছেন, মনে করছেন আমি যে কর্ম করেছি তাতে ও আমাকে বিষ ফল খাইয়ে মারবে না, তো এই ফল খাওয়া উচিত নয়। যখনই মানুষের অশাস্ত্রীয় কর্ম হয় তখন তার ভিতরে দুর্বলতা চলে আসে। যখনই আপনি অশাস্ত্রীয় কর্ম করবেন তখন আপনার ভিতরে দুর্বলতা আসবেই। তখন বলছেন রাজা, দেখো বাবা, ফলটার নাম না জানলে তো আমি সেবা করতে পারছি না। তিনি জঙ্গলে গিয়ে এক ঋষির কাছে বললেন, বাবা, গুরুদেবের ক্ষুধা পেয়েছে, তাকে তো সেবা দিতে হবে, ফলটার নাম যদি বলতেন। এই ত্রিকালজ্ঞ ঋষি বললেন, তোমার শ্রীগুরু মহারাজকে বলো ফলটা কাটলেই ওর মধ্যে নামটা লেখা আছে। গুরুদেব ফলটা যখন কাটলেন, দুটো দৃশ্য দেখতে পেলেন। একটা দৃশ্য, এই গুরু এবং গুরু মাতা তিনি চমালয়ে চলেছেন যমের হাত ধরে, আর ডান পাশে ফলের নাম লেখা আছে কর্মফল। তোমার গুরুদেবের প্রতি যদি তোমার শ্রদ্ধা থাকে, তুমি তরে যাবে। গুরু না করতে পারলেও তোমার শ্রদ্ধাই তোমাকে তরিয়ে নিয়ে যাবে। একবার গুরুকরণ করলে তার প্রতি শ্রদ্ধা, এবং তিনি মনুষ্য নন, মনুষ্য বুদ্ধিতে গুরুদেবকে জানো। আর এখন হয়েছে বর্তমান যে কালের কবলিত অবস্থা, এখন তো গুরুদেবের নামে শিষ্য মামলাও ঠুকে দেয় পারলে। কি দুরবস্থায় জগতে এসেছে, গুরুদেবের নামে মামলা ঠুকে দেয়। খবরদার, এইখানে সংশয় আনবেন না। আজকে যার উদ্দেশ্যে আমরা এই ঘনশ্যাম ঠাকুরের শ্রীমন্দিরে এসেছি, বড় সৌভাগ্য। তার আবির্ভাব হয়েছিল আমাদের বঙ্গজননীতে, অধুনা বাংলাদেশে। এটা দিকনগরে, গোপালগঞ্জ, আমাদের মকসেদপুর দিকনগরে। এই দিকনগরের একটি অপূর্ব ঘটনা, আজকে যার স্মৃতিতে, যার পরম্পরা আদর্শে আমাদের সুভাষ গোসাই বাবাজি মহারাজ আপনাদের এমন একটি সুন্দর শ্রীমন্দির, শ্রী বিগ্রহ সেবা এমনি করে ভাগবতের আয়োজন করেছেন। ওনাদেরই বংশ পরম্পরায় এই সৃষ্টি ঘনশ্যাম সুন্দর ঠাকুর, তিনি বলেছিলেন, আমি 7 দিন, একজন দিব্য মহাপুরুষ, আমি সপ্তদিবস একটু ধ্যানস্থ হব, আমাকে ডেকো না। উনি রুদ্ধ ঘরে সেই পরম ধ্যানে নিমগ্ন হলেন। এই দিব্য মহাপুরুষ যাদের ধ্যানে নিমগ্ন হলেন, সবাই বলতে লাগলো, 7 দিন একটি মানুষ ঘর থেকে বেরোয়নি, তিনি কি এখনো স্বদেহে জীবিত আছেন? সংশয় যাদের আছে সবাই বলা বলি করতে লাগলো, ঘরটা খোলা হোক। অনেকেই নিষেধ করলো, তত্ত্বজ্ঞ দূরদৃষ্টি যাদের, শ্রদ্ধালু যারা। কিন্তু 6 দিনের মাথায় দুয়ার খুলে তাকে স্পর্শ করার আগে দেখলেন তার আর্ধেক অঙ্গটা গৌরময় হয়ে গেছে, দীপ্ত কঞ্চ গৌরময় হয়ে গেছে। এবং যখন তাকে স্পর্শ করা হলো, তখন সমাধিস্থ অবস্থায় তিনি ওই তপ্ত কাঞ্চন্য প্রেম বর্ণ তনুতে লুটিয়ে পড়লেন ধুলাতে। সবাই ভাবল তিনি দেহই রক্ষা করেছেন। চিতায় নিয়ে যাওয়া হলো, চিতা থেকে তিনি উঠলেন, দিব্য এই মহামানব, মহাপুরুষ, ভগবানের প্রেরিত, তিনি পদব্রজে আর নদী পার হলেন, গঙ্গা, আমাদের পদ্মা পার হলেন, যমুনা পার হলেন। যেতে যেতে বলে গিয়েছিলেন একটি ভূমির কথা, সেই ভূমিটা আপনারা আশ্রিত শিষ্যের বস্তু,
একটি ক্ষেত এখনো বাংলাদেশের মতো জায়গায়, চারিদিকে আমাদের অন্য জাতি মুসলমানরা আছে, কার এটা বাজে, সেখানে বললেন ওই মাটির 100 হাত নিচে বস্তু পাবে, ওই মাটি প্রসাদ রূপে যারা নেবে তাদের আত্মকল্যাণ হবে। বিশ্বাস করবেন কিনা জানি না, মুসলিমরা সেই জায়গাকে সুরক্ষিত করে রেখেছে। সেই জায়গায় কেউ কারণ নামই নেই, বাবারা চলে এসছেন বরফপ্রমায়, কিন্তু সেই জায়গাকে হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে এক কোদাল মাটিও সেখান থেকে কেউ কাটে না। এবং ওই 100 হাত নিচে সেই মাটিটা আজও যারা বিশ্বাস করে নেয়, শ্রদ্ধা করে নেয়, তারা বহুবিধ অকল্যাণ হতে তাদের মুক্তি হয়। মাটিটা প্রসাদের মতো সুগন্ধ আসে। বাবা আমাকে, দাদাজি আমাকে একটু দিলেন, আমি আস্বাদন করে দেখলাম এটি মাটি নয়, ওই মহামানবের তপসিদ্ধ মহাপ্রসাদ। তো মহামানবরা আমাদেরই মতো দেখায়, তারা আমাদের মতো আচরণ করে। ভগবানও যখন নররূপে আসে তাকে দেখে সবাই ভুল করে, ইনি কি করে ভগবান। এই জন্য গুরুতে কখনো অশ্রদ্ধা আনবেন না। দ্বিতীয়ত, এই যে শ্রী ভগবানের বিগ্রহ, 8 প্রকার বিগ্রহ, লৌহ, লেপ্য, লেখ্য, দারুময়ী, মনোময়ী, অর্থাৎ পাথর দ্বারা, মৃত্তিকা দ্বারা এবং অঙ্কন দ্বারা এবং মণি দ্বারা যেসব বিগ্রহ ভগবানের আছে, শ্রী গৌর নিত্যানন্দের, শ্রী রাধা মাধবের, এই সব বিগ্রহতে যদি কখনো শিলাবুদ্ধি, ধাতুবুদ্ধি করেন, এটা পাথর, এটা দারু, এটা কাষ্ঠ, এই বুদ্ধি বা এই সংশয় যদি আসে, এই ভগবান, তো আপনার পতন ব্রহ্মাও ঠেকাতে পারবে না। এই কয়েকটা জায়গায় একটু সংশয় আনবেন না। বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ভগবানের যে অচ্চা বিগ্রহ, প্রতিষ্ঠিত বিগ্রহ, তাতে কখনো মত্ত বুদ্ধি করবেন না। মনে আছে আপনাদের? আরে এক বৃদ্ধ ব্রাহ্মণ বৃন্দাবনে গেছে, তো যুবক ব্রাহ্মণ তাকে এমন সেবা করেছে যে গোপালজির মন্দিরের সামনে, গোপালের মন্দিরের সামনে বলছে, আরে এই যুবক বয়সে তোর মহতের সেবার এত অনুরাগ, আমি ছোট কন্যাকে তোর হাতে দান করব। কি বলবো আপনাদের, উনি বাড়ি এসে পুত্রদের বললেন, ওই ভক্তকেই আমি কন্যা দান করব, কথা দিয়েছি গোপালের সামনে বৃন্দাবনে। তো বলছেন ও ভিখারি, কাঙাল, ভক্ত হতে পারে, কিন্তু ওর ঘরে দিলে শান্তি পাবে আমাদের বোন, বলে দাও তুমি বলনি অমন কথা। আচ্ছা, বিবাহের জন্য কি ও পাগল? ওকে বলছে আমি এমন কথা বলিনি। ও চিন্তা করেছে আমার বিবাহ দূরে থাক, গোপালের সামনে বলেছে, উনি ব্রাহ্মণ, ওনার তো অপরাধ হবে। উনি 36 কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে বলছে গোপাল সাক্ষী দিতে চলো। কি সর্বনাশ! আচ্ছা, কি বিশ্বাস তার! এটাকে পাথর মনে করলে, ওটাকে কাঠ মনে করলে, ওইভাবে 36 কিলোমিটার না খেয়ে না দে রৌদ্র তাপে পড়ে বলছে গোপাল চলো। তুমি তো গীতায় বলেছ সর্বাদি সাক্ষী হতাম, আমি জীবের সাক্ষী। তো তুমি যদি সাক্ষী হও তো আমার সাথে সাক্ষী দিতে চলো। বিগ্রহ তখন মধুর কণ্ঠে বলে উঠেছে, বিগ্রহ কি কখনো পায়ে হেঁটে সাক্ষী দিতে যায়? তখন বলছে, না, বিগ্রহ তো চলে না প্রভু, কিন্তু আমি তো এও জানতাম বিগ্রহ কথা বলে না। আমি জানি যে বিগ্রহ চলে না, আর এটাও জানি যে বিগ্রহ তো কোনো বাক্য বা কথা বলে না। যে কথা বলতে পারে সে চলতেও পারে, তাড়াতাড়ি চলো। আচ্ছা, আপনি আমি বললে আসবে তো বৃন্দাবন থেকে ঠাকুর সাক্ষী দিতে? ওখানে চলছে সচ্চিদানন্দ বিশ্বাসের খেলা। আমাদের ওই বিশ্বাস নেই তো, আমাদের ওই বিশ্বাস নেই। এটা প্রতিমা ভাবলে বড় ভুল হয়ে যাবে। ভগবানের শ্রীবিগ্রহকে কখনো মর্তবুদ্ধি করবেন না। এই সব সংশয়ের কারণে এখন কীর্তন, হরিনাম, যাগ, যজ্ঞ আগের থেকে 100 কোটি গুণ হয়েছে, কিন্তু মানুষ এক পাও এগোতে পারছে না। এর কারণ এই সংশয়। সংশয়াত্মা বিনশ্যতি। শ্রীবিগ্রহকে মত্তবুদ্ধি কোনোদিন করবেন না, করা যাবে না। বিগ্রহ তখন বলছে, তা তুমি যখন বলছো আমি যাব, কিন্তু আমাকে একটু খাইয়ে নাও। তা বলছেন 5 পচালের অন্ন ব্যঞ্জন করে আমাকে খাইয়ে নাও। ভগবান 5 পচালের অন্ন খায় নাকি? খেতে চাচ্ছেন কেন জানেন? আহা, কি দয়ালু ভগবান! ওই ব্রাহ্মণ না খেয়ে আমাকে নিতে এসছে,
আবার না খেয়েই ফিরে যাবে, ওর তো ক্ষুধা। তাই ভোগ লাগাবার নাম করে, নিজে পাওয়ার নাম করে ভক্তকে পাওয়াবো বলে করুণা ঘন ভগবান ভোগ লাগাতে বলছে। পেয়ে না, ভোগ নিবেদন করে নিজে পেল। এবার বলছে দেখো আমি যাব তোমার সাথে, কিন্তু সত্য একটাই, পেছন ফিরে তুমি আমাকে দেখতে, এই মুহূর্তে আমি তোমাকে স্বরূপে দর্শন দেব না। আচ্ছা, রুনুঝুনু নুপুর পায়ে শ্রী গোবিন্দ যার পেছনে পেছনে চলে, চোখের লোভ সামলানো যায় তো বাবা? কতক্ষণ সামলানো যায়? যেই গ্রামের 1 কিলোমিটার দূরে ওইখানে ও আর লোভ সামলাতে পারেনি। লোভ সামলাবে কি করে? পেছন ফিরে যেই তাকালো, ভগবান মূর্তি রূপে দাঁড়িয়ে গেল। সেই থেকে নাম হলো সাক্ষী গোপাল। বললো আমি সাক্ষী দেব, ওদেরকে এখানে ডেকে আন। এই ভগবানকে কাঠ বুদ্ধি করবেন, দারু বুদ্ধি করবেন, মৃত্তিকা বুদ্ধি করবেন? এই উত্তর ভারতের একটা ঘটনা আপনারা যারা পাঠ শোনেন, শিলপিল্লে ভগবান। কি নাম? উত্তর ভারতে নোড়াকে, মানে পাথরের নোড়াকে শিল বলে। তো এক বাবাজি মহারাজ, তিনি তার শালগ্রাম শিলা, তার সেবিত বিগ্রহ নিয়ে এক গ্রামে এক ভক্তের বাড়িতে গিয়ে 3 দিন অবস্থান করেন। ওইখানে উনি বিগ্রহ তত্ত্ব আলোচনা করেন 3 দিবস। এক কিশোরী যুবতী তার এই বিগ্রহ তত্ত্ব শুনে, যে উনি সাক্ষাৎ ভগবান, পাথর নন, শিলা নন, এটা শুনে সাধু যখন চলে যায়, উনি চরণ জড়িয়ে ধরেছেন, আপনার ভগবানকে আমাকে দিন, আমি তাকে ভালোবেসে ফেলেছি, আমি আজ থেকে প্রাণ ঢালা তাকে সেবা করব, আমাকে দিয়ে দিন। সাধু তার চোখের জল দেখে, আগ্রহ দেখে বলল, মা এটা তো আমার সেবিত বিগ্রহ, এটা আমার প্রাণ, আমি বাঁচব না এটা দিলে। তবে বলে আমাকে ভগবান দিয়ে যান, বিগ্রহ দিয়ে যান। উনি বাইরে থেকে বললেন, আমি তোমার ভগবানের বিগ্রহের ব্যবস্থা করছি। বাইরে থেকে একটা কালো পাথর পেলেন, কি করবে অবুঝ মেয়েটা, ওইটা একটু ধুয়ে মুছে, অভিষেক করলেন না, প্রাণ প্রতিষ্ঠা করলেন না, ওইটা ধুয়ে মুছে দিয়ে বলছেন, এই নে, আজ থেকে এই তোর বিগ্রহ। বিশ্বাসে শ্রদ্ধালু হৃদয়ে বুকে টেনে নিয়েছে। বললেন, আমার ভগবানের নাম কি? বললেন, শিলপিল্লে ভগবান। উনি আর গোবিন্দ গোপীনাথ কি বলবেন, নাম দিলেন শিলপিল্লে ভগবান। আশীর্বাদ করলেন। ওইটাকে নিয়েই শুরু হলো তার শ্রদ্ধায় এই শ্রী বিগ্রহ সেবা। কি প্রাণ ঢালা সেবা! রাতে বিগ্রহকে বুকের মধ্যে নিয়ে ঘুমান, তাকে বাতাস দেন। গরমের দিনে জল পিপাসা লাগলে মনে করেন আমার ঠাকুরেরও, এই দেখুন, এই হলো শ্রদ্ধায় সেবা। চৈত্র বৈশাখ মাসে আপনি একটু জল বেশি পান, যদি কোনো ভক্ত মনে করে আমার ভগবানের এই সময় জল তৃষ্ণা বেশি লাগে, 2-5 বার একটু জল দিয়ে আস। এইগুলোই হলো শ্রীমূর্তির সেবাটা, শ্রদ্ধায় হওয়া উচিত। আমার ঘরে 3-4টে ফ্যান চলছে গরমে, এয়ার কন্ডিশন, ভগবানের ওখানে বাতাসের ব্যবস্থা নেই, আমি ঘুমাই, অথচ ভগবানের কোনো শয্যায় দেয় না। এগুলি কি শ্রদ্ধায় সেবা? হিন্দুর ঘরে ঘরে আজকে যে বিগ্রহগুলো আছে, না আছে তার প্রাণ প্রতিষ্ঠা, না আছে তার অভিষেক, না আছে তাকে শ্রদ্ধায় সেবা। ভগবান কৃপা করো বললেই কি কৃপা হয়? তাকে কিভাবে রেখেছেন? 3 তলা বাড়ি তৈরি করা হয়, অথচ ঠাকুরের জায়গাটা এক কোণার মধ্যে ছোটখাটো করে রাখা হয়, তার থাকার ভালো জায়গা নেই। যে ঘরে আমার গোবিন্দকে সুখ দেওয়া নেই, যে ঘরে আমার রাধা রানী শান্তিতে নেই, সুখে নেই, সেবায় নেই, সেখানে সুখ প্রবেশ করবে কি করে? ব্রজবাসীদের ঘরে ঘরে কেন সুখ? তারা দুয়ার খুলে রাখতো, কখন গোপাল আসবে, কখন ননি খাবে। গোপালের জন্যই তো ঘর বেঁধেছি, গোপালের জন্যই তো পুত্র কন্যা এই জগতে এনেছি, সব গোপালের সুখের জন্য। এই জন্য ব্রজবাসীদের ঘরে সুখ ফুরায় না। সুখময় ভগবানকে সুখ দেওয়ার ব্যবস্থা আমাদের ঘরে আছে তো? বাজারে বাজার ভর্তি করে নিয়ে আসি, নাতি নাতনির জন্য মিষ্টি আনি, মনে পড়ে না আমার ঘরে গোপাল আছে, তার জন্য কিছু নিয়ে যায়। এরকম প্রীতি আকুতি চাই, শুধু ঘরে বিগ্রহ রেখে দিলেই হলো তা নয়। বিগ্রহকে মর্তবুদ্ধি করা যাবে না। তো ওই শিলপিল্লে ভগবানকে এত অনুরাগে ভালোবেসে ফেলেছে, তাকে হৃদয়ে ধন করে নিয়েছে, হৃদয় সর্বস্ব করে নিয়েছে। মেয়েটার বিবাহ হলো, কিন্তু দুঃখের বিষয়,
বিবাহ হলো এক এক নাস্তিকের সাথে। ওই শ্বশুর বাড়ি যাচ্ছে, তবুও বুকে করে শিল্পিল্লে ভগবানকে, ওকে ছাড়ছে না। স্বামী দেখছে বিবাহ হলো, আমাকে বরণ করলো, অথচ একবার আমার দিকে তাকাচ্ছেও না। কি ওর বুকের মধ্যে, হ্যাঁ, কি একটা পাথর পুড়ে পুড়ে কাঁদছে, ওর প্রতি তার অনুরাগ। একটা ব্রিজ পার হতে হতে ক্রোধান্বিত হয়ে সেই শিল্পিল্লিকে নিয়ে নদীতে ফেলে দিয়েছে স্বামী। কি বলবো আপনাদের, সত্য ঘটনা শুনুন, বর্তমান চরিত্রে দেখে নেবেন। বাড়িতে গিয়ে সেই যে ঘরে দোয়ার দিল, 2 দিন জলও স্পর্শ করেন। ঠাকুর, তোমাকে রাখতে পারলাম না, তোমাকে নদীতেই ফেলে দিল, তেমনি আমিও জীবন রাখবো না। আমি না খেয়ে, জলান্ন না পেয়ে এখানেই মরে থাকবো, আমি মুখ দেখাবো না। সেই ব্যথায় চোখের জলে 2 দিন বিনা জলান্নে পড়ে রয়েছে। কথাটা শ্বশুরের কানে গেল। শ্বশুর ছিল বুদ্ধিমান, মা বড় ভুল হয়ে গেছে, এটা উচিত হয়নি, এটা ওর উচিত হয়নি, তুমি জল পেও না, আমাকে জল পাওয়ার কথা বলবেন না, আমি এইভাবেই মরে পড়ে থাকব। আমার ভগবান, আমার প্রিয় পরম আমার কাছে না এলে আমি জলান্ন নেবই না। শ্বশুর দেখলেন সত্যিই তার বিগ্রহের প্রতি প্রগাঢ় ভালোবাসা। উনি বোঝানোর জন্য বললেন, মা আমি কিছু ধীবরকে খোঁজ নিয়েছি, ওইখানটা দেখিয়ে দাও তো, জাল ফেলে যদি ভগবানকে পাওয়া যায়। স্বামী মজা দেখতে গেছে, নাস্তিক মজা দেখছে, নদীর মধ্যে ওইটুকু শিলা ফেললে কি আর পাওয়া যায়? যখন জাল টানাটানি করছে ওর মন বোঝাবার জন্য, ও তীরে দাঁড়িয়ে আছে, কখন শিল্পিল্লে তার প্রিয় তার বুকে আসবে। স্বামী হঠাৎ বলে বসেছে, এতই যদি ভগবান, ওকে বলো না তোমার কোলে ফিরে আসতে, যদি ভগবান হবে বলো না ফিরে আসতে। যেই বলেছে, আঁচলটা নদীর কোলে নিয়ে পেতে বলছে, হে প্রিয় পরম, সত্যিই যদি তোমাকে ভালোবেসে থাকি ফিরে এসো, তুমি আমার কাছে ফিরে এসো, না হলে এখনই আমি জীবন বিসর্জন দেব। নদীর স্রোত বিপরীত দিকে উঠল, তরঙ্গ বিপরীত দিকে উঠে তরঙ্গে ভাসতে ভাসতে তার শিল্পিল্লে ভগবান আঁচলে এসে দেখা দিল, আঁচলে প্রভু। একে কি বলবেন? শিলা, শিলা নয়। এই জন্য শ্রী ভগবানের কোন বিগ্রহকে যেন মর্তবুদ্ধি, শিলা বুদ্ধি কখনোই না আসে। শ্রী ভগবানের বিগ্রহের অনন্ত মহিমা, অনন্ত মহিমা। আপনাদের মনে আছে ক্ষীরচোরা গোপীনাথের কাছে, আরে মাধবেন্দ্র পুরীর জন্য তিনি 1 থলি ক্ষীর চুরি করে রাখলেন। আমার মাধবেন্দ্র অযাচক বৃত্তি কারোর কাছে চেয়ে খায় না। রাতের মধ্যরাত্রে পূজারীকে বললেন, মাধবেন্দ্র বসে আছে না খেয়ে, 1 থলি ক্ষীর দিয়ে এসো। রেমনায় গোপীনাথ বললেন, ক্ষীর কোথায়? সন্ধ্যায় তো ক্ষীর বন্টন হয়ে গেছে, প্রসাদ তো দেওয়া হয়ে গেছে ভক্তদের। বললে, আমার মাধবেন্দ্রের জন্য আমি 1 থলি ক্ষীর চুরি করে রেখেছি আমার বসন্ত। সেই থেকে নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। ভক্তের জন্য তিনি ক্ষীর চুরি করলেন। ভক্তের জন্য ভগবান চুরি করে বসন্তলে লুকিয়ে রেখেছে, সেই থেকে নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। এই জন্য বিগ্রহ, ইনি সাক্ষাৎ। বিগ্রহকে কেউ মর্তবুদ্ধি, শিলা বুদ্ধি করবেন না। যে ঘরে ঘরে বিগ্রহ আছে তাকে সদাচার সম্পন্ন হয়ে যথাযথ শ্রদ্ধায় সেবা করুন। কয়েকটি সংশয় আমাদের জীবনে নষ্ট করে দিচ্ছে, তার আরেকটি কারণ হলো আমাদের ভাবনা। এই যে ভাবনাতে আমাদের দুর্বলতা আছে, ভাবতে পারি না যে উনি স্বয়ং সাক্ষাৎ ভগবান। আপনাদের মনে আছে, এই মাটিতে আসলে এই কথাগুলো মনে পড়ে। আপনাদের পাশেই ধাম ও শিরোমণি চিন্তামণি ভূমি নবদ্বীপ। এই নবদ্বীপের লীলাতে মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত ছিলেন গৌরীদাস পণ্ডিত, অম্বিকা কালনাই। একবার যাবেন এই শ্রীপাঠে। অম্বিকা কালনাই মহাপ্রভুর বাল্যবন্ধু ছিলেন গৌরীদাস পণ্ডিত। এখন নিতাই গৌর মাঝে মাঝে সুরধ্বনি গঙ্গা সাত দিয়ে গৌরীদাস সখ্যভাব, সখাভাব, বন্ধুভাব এসে চেয়ে চেয়ে প্রসাদ পেতেন নিতাই গৌর। নিতাই গৌরকে যখন সেবা দিচ্ছেন, তখন একদিন গৌরীদাস বলছেন, প্রভু তোমরা 2 জন আমার ঘরে এভাবে সেবা নেওয়ার জন্য থেকে যেতে পারো না? প্রভু কথাটা শুনে বললেন, থাকবো, রাখবে তো? হ্যাঁ প্রভু
থেকে যাও, এমনি করে তোমাদের সেবা করে ধন্য হই। তখন বলছি নিম গাছটা কেটে আমার আর নিতাইয়ের বিগ্রহ, এই প্রথম নিতাই গৌরের বিগ্রহ সৃষ্টি হয়। ওই নিম বৃক্ষটা কেটে আমাদের বিগ্রহ নির্মাণ করো। আর বিগ্রহ নির্মাণ করে সেদিন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হলো। প্রাণ প্রতিষ্ঠা করে বিগ্রহ নিতাই গৌর আর সাক্ষাৎ নিতাই গৌর চারজন সামনে রেখেছে। রেখে গৌরীদাস বলছেন, তোমার গা টিপলে যেমন মাখনের মতো কমল লাগে, যদি বিগ্রহের গাও এরকম কমল লাগে তবে বিগ্রহ রাখবো, নাহলে রাখবো না। যে কথা শোনে না, খাই না, যার সাথে সখ্যতা নেই, ও বিগ্রহ আমি ঘরে রাখবো না। তুমি যেমন চেয়ে চেয়ে পাও, যদি বিগ্রহ চেয়ে পাই তো রাখতে পারি। এসব ভক্তদের মহিমা দেখো। মহাপ্রভু তখন বললেন, হ্যাঁ বিগ্রহ প্রতিমা না, সাক্ষাৎ চেয়ে খাবে, তার কণ্ঠ কমল পাবে, তার শ্রীঅঙ্গ। তখন প্রসাদ লাগিয়েছে, 4 বিগ্রহ সেবা করেছে। বলে কোন দুজনকে রাখবে সিদ্ধান্ত তোমার। আচ্ছা, গৌরীদাস পড়ে গেছে, সিদ্ধান্ত কি নেবে? বলছে তোমরা 2 ভাই থাকো, বিগ্রহ 2 ভাই চলে যায়। যেই বলেছে বিগ্রহ হাঁটতে হাঁটতে ঘরের দুয়ার দিয়ে বাইরে চলে যাচ্ছে। এটা মেনে নেওয়া যাবে তো? সামনে গিয়ে আবার হাত দুবাহু প্রসারিত করে বলছে তোমরা যেও না, ঘরে চলো। যেই ঘরে এসছে নিতাই গৌর বললেন তাহলে আমরা চললাম। গৌরীদাস যখন বারবার ওইভাবে যেতে দিচ্ছে না, তোমরা থাকো, মহাপ্রভু বললেন বিগ্রহ আর আমাতে কোনো পার্থক্য নেই গৌরীদাস, এই বিগ্রহের মধ্যে আমি রইলাম। যে প্রেম দৃষ্টিতে একবার এই বিগ্রহ দেখবে, তবে প্রেমের সহিত যদি কেউ নয়ন মেলে দেখে, আমি কিন্তু তার নয়নের মধ্যে দিয়ে তার প্রেমে তার কাছে চলে যাব। এই জন্য অম্বিকা কালনায় ঘরে দোধ দিয়ে সেবা করতেন। এখনো ঝলক দর্শন করানো হয় মাঝে মাঝে। কেউ যদি একেবারে বাকি বিহারী কি হয়েছে জানেন, এক মাতাজি বাকি বিহারীকে দেখতে দেখতে নয়নে তাকে পুরে নিয়েছেন। যেই পুরে নিয়েছেন, বাকি বিহারী আর মন্দিরে নেই, ওই মায়ের পেছনে পেছনে ছুটছেন। এই তো বিগ্রহ। শেষে পূজারী দেখছে বাকি বিহারীতে আর বাকি বিহারী নাই, মন্দিরে প্রভু নাই। এই ছুটতে ছুটতে বাজারের মধ্যে দেখে এক মায়ের পেছনে পেছনে চলেছেন। উনি প্রেম দৃষ্টিতে চেয়েছেন, ওনার পিছনে চলেছে। বৃন্দাবনে এক রাজস্থানের থেকে একজন গরিব কৃষক, এটা ভক্তমালে আছে, গরিব কৃষক খেতে মজুর কাটতে কাটতে দেখছেন ওই খেতেই আকমাড়াই করে, খেতেই জাল দেয় না, আর ওই দিকের আগগুলো রস আরো মিষ্টি হয়। তো ওই গুড়ের যে গন্ধ বেরোচ্ছে, বলে রাধালালকে যদি বৃন্দাবনে একটু ওই গুড় দিয়ে মোয়া তৈরি করে দেওয়া যেত, মনে মনে হয়ে গেছে। আরে বাড়ি থেকে সেই কাজের টাকা এনে 2 ভাঁড় গুড় কিনে এক গাড়িওয়ালাকে বলেছে, ঠেলা গাড়িয়া বৃন্দাবনে যাচ্ছ, রাধালাল মন্দিরে, হ্যাঁ আমার লালাদির মন্দিরে এটা দিয়ে দিও। রাত 12টায় গাড়ি পৌঁছেছে। পূজারি, আরে রাজস্থান থেকে গুড় পাঠিয়েছে ভক্ত, তোমার রাধালালের জন্য নামিয়ে নাও। বলো কাল সকালে, এখন মন্দির বন্ধ। যেই বন্ধ করেছে, গাড়িওয়ালা সহজ সরল কি করবে, কাল ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাধালাল বিগ্রহ থেকে প্রকট হয়ে পূজারীকে গিয়ে বলছেন, গুড় এসেছে নামিয়ে নাও, গুড় এসেছে নামিয়ে নাও। আচ্ছা, ভগবান আদেশ দিল কাল সকালে না, বলো হবে না, এখনই নামা। গুড় নামানোর পরে বলছে, দেখো মালপোয়া খেতে আমার খুব লোভ হচ্ছে, তুমি যাও না একটু মালপোয়া তৈরি করে আমাকে ভোগ লাগা। আরে রাধালাল, এখন রাত 12টা, দ্বীপ্রহর, এখন কি ভোগ লাগাবো, সকালে তোমাকে দেবো। বলে না, এখনই লাগাতে হবে। ওই যে ওখানে নিবেদনটা করে বসেছে, ভগবান স্বীকার করে নিয়েছেন। ওই রাত্রেই বলছেন, আমি এখন ঘুম চোখে সব করতে পারবো না। ওকে ঠেলে ঠেলে পাঠালো। গোবিন্দ তখন বলছেন কি, দেখো আমিও তোমার সহযোগিতা করছি, আমার বড় লোভ হয়েছে মালপোয়ার প্রতি, 2 জন মিলে তৈরি করে ভোগ লাগিয়ে পেল, একে কি বলবেন। এই জন্য দয়া করে ঘরে যে বিগ্রহ রাখবেন। আরেকটা জিনিস বলবো, এই তুলসী মঞ্জরিতে, রাস্তাঘাটে পিলারের গায়ে ভগবানের বিগ্রহগুলো দেবেন না। দোকানে সাইনবোর্ডে মহাপ্রভু ভান্ডার বলে মহাপ্রভুর ছবি, আমাদের পায়ের ধুলো, রোদ বৃষ্টি লাগে, এগুলো উচিত নয়। হিন্দুরা আবেগে তুলসী মঞ্চে হোক, পিলারে হোক, সব জায়গায় নিতাই গৌর মেরে দিতে পারলেই ভালো। ওদের যে কি কষ্ট হয়, রোদ বৃষ্টি ঝড়ে, এটা উচিত নয়। ভগবানের বিগ্রহ যেখানে সেখানে শোভাবর্ধনের জন্য রাখতে নাই। আমরা বড় অন্যায় করে বসি। এই যে যজ্ঞের লিভলেটগুলো আজকাল করা হয়,
এগুলিতে নাই, ছোট হলেও যজ্ঞের লিফলেটে যথাযথ ভগবানের ছবি ব্যবহার করাটা উচিত নয়। দোকানদাররা চালে গুজে রাখে, কবে দেখবেন ঝাড়মুড়ি বিক্রি করছে এর দ্বারা, ড্রেনে পড়ে থাকে। রামদেব বাবা, নামসিদ্ধ মহাপুরুষ রামদেব বাবা রাস্তায় যেতে যেতে যখন ওইগুলো লিফলেটগুলো দেখতেন না, ঝেড়ে বুকে নিয়ে কাঁদতেন, প্রভু আমার সন্তানকে যদি কেউ এমনি করে ধুলায় ড্রেনে ফেলে রাখতো, চালে গুজে রাখতো, আমার কি ভালো লাগতো? এই জন্য ভগবানের বিগ্রহ, ছবি, ভগবান অভিন্ন, এগুলো যেখানে সেখানে ধূপের টিনের কৌটায় মানুষ পা দিয়ে ঠেলা গাড়িতে করে নিয়ে যাচ্ছে, এগুলো ঠিক নয়। কে কাকে বোঝাবে? এখন বিজ্ঞাপনের যুগ, যে যত বিজ্ঞাপন করতে পারবে প্রচার তার তত বেশি। এগুলো ঠিক নয়। আমরা আবেগে অনেক কিছু করে বসি। আমাদের বাংলাদেশে বলতে বলতে এখন যজ্ঞের লিফলেট প্রচারপত্রগুলো অনেকে এটা তুলে দিয়েছে। আপনি মাঙ্গলিক ছবি দেন, কদলে বৃক্ষ, ঘট, এগুলি দেন, এগুলি বড় অবমাননা হয়, এগুলো কষ্ট হয়, এগুলো ঠিক নয়। এই জন্য বিগ্রহতে কখনো মর্তবুদ্ধি আনবে না। আর মন্ত্রকে কখনো, হরিনামকে, শ্রীগুরু মন্ত্রকে কখনো অক্ষর জ্ঞান করবেন না। ভাগবতে কিছু অক্ষর, গীতায় কিছু অক্ষর, অর্থাৎ মন্ত্রতে কখনো মত্তবুদ্ধি, অক্ষর বুদ্ধি করবেন না। হরিনাম মন্ত্র, ভাগবত অক্ষর, গীতা শাস্ত্রের বাণীগুলো অক্ষর নয়, এগুলি অক্ষর রূপ পরম ব্রহ্ম। এই মনে করলেই তবে এই কথাগুলি কথা হবে না, কৃষ্ণ রূপে ভেতরে যাবে। এ কথা নয়, এ কথামৃত, এ গোবিন্দের অক্ষর রূপ মূর্তি। এই জন্য হরিনাম, গুরুমন্ত্র, এগুলি মন্ত্র নয়, সাক্ষাৎ ভগবান। গুরু সমন্ত্র, মন্ত্র গুরুতে ভগবানে ভেদ নাই। আমরা মন্ত্রগুলিকে, ভগবানের এই কথাগুলিকে মনে করি অক্ষর, এটি অক্ষর নয়। আরেকটি অনুরোধ করব, চরণামৃতে কেউ জল বুদ্ধি করবেন না, এতে সংশয় করবেন না। চরণামৃত, শ্রী গোবিন্দের চরণামৃত কখনো জল বুদ্ধি করবেন না। আমরা করে বসি, আরে মীরাকে রানা বিষ দিল, সেই কালকুট বিষ, কালো, কিন্তু বিষ বললে কি খাবে? তাই রানা বলে দিয়েছে সেবককে, বলে দাও, বলবে জগন্নাথের চরণামৃত। যেই হাতে ওটা দিয়েছে, মীরার প্রথম মনে হয়েছিল চরণামৃত এত গাঢ় কালো হয় না, এটা বিষই হবে। যখনই সেবক বলেছে তুমি যা ভাবছো মীরা তা নয়, এ জগন্নাথের চরণামৃত, যেই বলেছে মীরা চরণামৃত বুদ্ধি এসে গেছে, পান করতে উদ্যত। সখী বললেন পেও না, ওটা বিষ। তাহলে আমারও মনে হয়েছিল প্রথমে বিষ, এখন আমার কাছে এটা বিষ নয়। জগন্নাথের অভিষেক করেছে তো, জগন্নাথকে কালো রং দিয়ে সিঙ্গার করা ছিল, ওই সিঙ্গার বিধৌত হয়ে চরণামৃত কালো হয়ে গেছে, এটা চরণামৃত। মীরার বিষ কি বিষ থাকলো? মীরার বিষ থাকলো কি? চরণামৃতে জলবুদ্ধি করবেন না। হ্যাঁ, জল দিয়েই টাকা নাই, কেউ এরকম সমালোচনা করে, জল দিল আর 5 টাকা চেয়ে নিল, এটা জল বুদ্ধি করবেন না। চরণামৃত চরণামৃতই, শ্রী গোবিন্দের চরণ থেকে চরণামৃত, গঙ্গা যেমন ত্রিলোককে পাবন করে, চরণামৃত অকাল মৃত্যু হরণ করে, সর্বব্যাধি বিনাশন করে। চরণামৃততে জলবুদ্ধি যেন আমরা কখনো না করি। আরে ভগবানে অর্পিত হলে সেগুলো অমৃত হয়। আচ্ছা, ভগবান শঙ্কর, শিব, তিনি সমুদ্র মন্থনে কালকুট বিষ হাতে করে পান করছে। পার্বতী বলছেন পেও না, ভগবান এটা পেও না, ওটা কালকুট বিষ। ভগবান হাতে করে নিয়ে প্রভু রামকে স্মরণ করলেন। প্রভু রামকে স্মরণ করে যখন কালকুট বিষ পান করলেন, আচ্ছা আপনারা বলুন তো, বিষ পান করলেন কিন্তু কণ্ঠে পর্যন্ত থেমে গেল কেন? লাংসে গেলে তো মারাই যাবে। বিষ যতক্ষণ কণ্ঠে আছে ততক্ষণ মৃত্যু হবে না, যেই লাংসে প্রবেশ করবে তখনই তো তার ক্রিয়া করবে। তো শিব ঠাকুরের কণ্ঠে বেঁধে গিয়ে নীলকণ্ঠ হলো, ভেতরে যেতে পারতো না, অতটা বিষ খেলো। কেন যায়নি জানেন? বলছেন হৃদয়ে রাম আছে তো ওখানে ডুববি করে বিষ। ভগবান শঙ্করের হৃদয়ে তো রাম ভগবান বিরাজ করছেন, ওখানে বিষ যাবে কি করে? বিষ যেতে পারে না। শিব ঠাকুর পার্বতীকে কি বললেন জানেন? আমার হৃদয়ে প্রভুর বিশ্রাম, বিশ্রাম
আমি খেয়েছি বিষ আর প্রভু আছে হৃদয়ে, তাতে কি হলে জানেন? বিশ্রাম। বিষ ওখানে গিয়ে বিশ্রাম নিয়েছে, বিষাদ ক্রিয়া করেনি। যে হৃদয়ে ভগবান আছে, বিশ্বাস আছে, সেখানে বিষও নিষ্ক্রিয় হয়ে যায়। এগুলি কথার কথা নয়, এগুলি কথার কথা নয়। এই জন্য অনুরোধ করব, চরণামৃতকে শ্রদ্ধা ভরে নেবেন, এটা জলবদ্ধি করবেন না। আরেকটি অনুরোধ করে যায়, এক কথাই তো সময় চলে যায়। 2 দিনে ভাগবত, হয়তো 2 দিনে কেন, 2 জন্মে কেন ভাগবত পরিসমাপ্তি হয় না। তারপরেও বলবি যে প্রসাদে খিচুড়ি বুদ্ধি করবেন না, প্রসাদে ডাল বুদ্ধি, ভাত বুদ্ধি এইসব করবেন না। প্রসাদে গোবিন্দে, প্রসাদটাকেও যেন সংশয় না করেন কি হয়েছে, এটা খিচুড়ি হয়েছে, এসব না। অনেকেই দেখবেন প্রসাদগুলো বাড়িতে নিয়ে যায়, এখানে যে কত মানুষ এসছে তাদের কোলাবে কিনা না জেনে অনেকেই হয়তো নিয়ে যায়। হ্যাঁ, বৃদ্ধ মাতা পিতা থাকতে পারে, কেউ বলে দিয়েছে একটু প্রসাদ এনো, আমি যেতে পারলাম না, ঠিক আছে নিয়ে যাও। কিন্তু অনেকে করে এই প্রসাদগুলো নিয়ে বাড়ি গিয়ে যাদের জন্য নিয়ে যায়, তারা বলে রাত হয়েছে এখন খাবো না, রেখে দাও। সকালে হয়তো প্রসাদটা মর্যাদাহীন হয়ে পড়লো, পেল না। এরকম করা উচিত নয়। প্রসাদটা ছড়িয়ে ছিটে থাকলে যদি লঙ্ঘন করেন, সমস্ত ভজন সাধন শেষ হয়ে যাবে। প্রসাদ আর গোবিন্দ অভিন্ন। এই জন্য ডাল বুদ্ধি, ভাত বুদ্ধি, অন্ন বুদ্ধি এইসব প্রসাদে করতে নেই। প্রসাদের মহিমা শুনবেন। আমাদের বাংলাদেশের সাধু শিরোমণি নাগ মহাশয়ের কথা আপনারা শুনেছেন। ইনি পরমহংসদেবের, রামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্য ছিলেন। উনি একবার দক্ষিণেশ্বরে আসলে পাগল ঠাকুর পরমহংস শিশুসুলভে বলছেন, ওরে নাগমশাইকে কোনো পাতায় করে প্রসাদ দিবি না, শাল পাতায় প্রসাদ দিতে ওর হাতে করে দিবি। এ কথা কি আর কারো মনে থাকে? শাল পাতায় প্রসাদ দিয়েছেন, নাগমশাই প্রসাদ পেতে পেতে পাতা চিবাচ্ছেন। আরে সন্ন্যাসীর দল গিয়ে বলছে, পাতা চিবাচ্ছেন কেন সাধু? ক্ষুধা নিবৃত্তি হয়নি, আমরা আরো প্রসাদ দিচ্ছি আপনাকে। বলেন, ওরে শ্রীগুরু অধরামৃত, গোবিন্দের অধরামৃত প্রসাদ এই পাতায় লেগেছে, একে ফেলবো কোথায়? একে কোথায় ফেলবো? এটাই তো অমৃত হয়ে গেছে। ওরে পুতনার স্তনকে গোবিন্দ অধার দিয়ে একটু ছুঁয়েছিলেন, আর পুতনা যখন তার দেহ নাশ হয়, ব্রজবাসীরা পুতনা দীর্ঘ শরীরকে খণ্ড খণ্ড করে চিতায় জ্বালিয়ে দিয়েছিল। যেই চিতা জ্বলে উঠেছে পুতনার, পাপীয়সী রুধিরসনা শিশু ঘাতিনী পাপীয়সী পুতনার অন্ত্যেষ্টিক্রিয়ার চিতা পুড়ছে, আর তার থেকে দিব্য বৈকুণ্ঠের প্রসাদী গন্ধ ভেসে যাচ্ছে আকাশ বাতাস। ব্রজবাসীরা ঘর থেকে বেরিয়ে সেই গন্ধ শুকছে। একজনের চিতা জ্বললে পুতনার চিতা থেকে এই দিব্য গন্ধ কোথা থেকে আসছে? পূর্ণমাসী দেবী বললেন, গোবিন্দের অধরামৃত স্পর্শ করেছিল পুতনার সঙ্গে, গোবিন্দের অধরামৃতে পুতনার শরীরটাও দিব্য চিন্ময় হয়ে গেছে। এই জন্য প্রসাদে যেন অন্নবুদ্ধি না হয়। প্রসাদে অন্নবুদ্ধি, এই জন্য তো বলেছেন, দেখুন মহাপ্রসাদ না পেলে, অর্থাৎ বৈষ্ণবের উচ্ছিষ্ট না পেলে, বৈষ্ণবের চরণজন না পেলে ভক্তি হয় না। তার চরণ ধুলি অভিষিক্ত বিনা মহৎ পদরজ অভিষেকম। মহতের চরণ ধুলিতে অভিষিক্ত না হলে ভক্তি হয় না। এই জন্য প্রসাদে যেন অন্নবুদ্ধি না করে। আর কত বলা যায়, তবে এইটুকু বলি, প্রসাদে অন্নবুদ্ধি করবেন না, হরিনামে মন্ত্রে অক্ষর বুদ্ধি করবেন না, আরেকটি ভক্তকে জাতি বুদ্ধি করবেন না। কোন ভক্তকে সে কোন জাতি এই বুদ্ধি করবেন না। ভক্ত বৈষ্ণবে যদি জাতি বুদ্ধি করে, তার সব শেষ। এই সংশয় এলে, আরে ও নিচু, হ্যাঁ নিচু কুলে জন্মাচ্ছে, ওর অধিকার আছে। মহাপ্রভু এমন একটা ব্যবস্থা দিয়েছেন, কৃষ্ণ ভজনে জাতিকুলের কোনো বিচার রেখে যান। কখনো কোনো ভক্তকে জাত কুল বিচার করবেন না। সে যদি প্রকৃত ভক্ত হয়, গুরু চরণাশ্রিত হয়, নামনিষ্ঠ হয়, তবে তার জাতি বিচার করবেন না। রুহিদাসকে দিয়ে গোবিন্দ জগতে দেখালেন ভগবান। রুহিদাসকে দিয়ে, আমি সেবা নিয়েছি যুধিষ্ঠির, তোমার এই যজ্ঞে মুনি ঋষি দেবতারাও সেবা নিয়েছে, কিন্তু কাজের কাজ হয়নি, বৈষ্ণব সেবা হয়নি। কখনো কোনো বৈষ্ণবকে জাতি বুদ্ধি করা যাবে না। ভক্তের কোনো জাত বিচার
যদি সে শুদ্ধ ভক্ত হয়, আচরণশীল হয়। তো এইটুকু জানাবো যে কোনো সংশয় যদি আমাদের চিত্তে আসে, তাহলে জানবেন সেই সংশয় দ্বারা আমাদের পতন অবশ্যম্ভাবী। এই জন্য সংশয় করবেন না, এই জিনিসগুলিতে সতর্ক থাকুন, তাহলে প্রগতি ভক্তির পথে আমরা কিছুটা এগিয়ে যেতে পারবো। সুধীজন, শুদ্ধ ভক্তির ধারায় এগিয়ে যাওয়ার জন্য নিঃসংশয় চিত্তে শ্রী হরিনাম নিষ্ঠা, ভাগবত নিষ্ঠাা, তুলসী নিষ্ঠাা, ধাম নিষ্ঠাা, ভগবত বিগ্রহ নিষ্ঠা, এগুলো ফিরিয়ে আনুন। আজও সকল কিছু প্রাপ্তি সম্ভব, শুধু সংশয় দূর করুন। সংশয় আত্মা বিনাশতি, গীতার এই মহাবাণীতে আমাদের উচিত হবে যে আমরা কখনো যেন এই মত্তবুদ্ধি না করি। শুধু ভক্তগণ, আজকে আমাকে আলোচনা একটু বিলম্বিত করতে বলা হয়েছে, একটু সময় নিতে বলা হয়েছে। তো আমি আপনাদের সামনে, চলুন ভগবত এই ভক্তির জন্য যেটা আমাদের একান্ত প্রয়োজন, সেটা হলো একটু ভগবানের বিরহ। আজকে আমার বিশ্রাম দিবস। আমি জানি না মহাপ্রভু কৃপা করে আর এমনি ভগবত প্রসঙ্গে আপনাদের শুদ্ধ সঙ্গে আসবার সৌভাগ্য পাবো কিনা। তবে এইটুকু বলি, আমাদের সময় কিন্তু কমে আসছে, আমাদের আয়ু সূর্য কিন্তু অনেকটা হেলে পড়েছে। নলিনী দলজল জীবন টলমল, এটা আবেগতাড়িত কথা নয়। সময় সীমিত হয়ে আসছে, একটা নির্দিষ্ট সময় দিন দিন ফুরিয়ে আসছে। জীবনের সূর্য অস্তগামী, আর কবে ভজিব ভগবান। এই জন্য তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর, ওগো সর্বদা আমাকে স্মরণ করো। কখন তোমার অন্তিম সময় উপস্থিত হবে এটা তুমি জানো না। আমার জীবনে একটা ঘটনা ঘটে গিয়েছিল, কতবার যে ব্যক্ত করেছি, কতবার যে বলেছি, সেটা নিজেরও সংখ্যা জানা নেই, তবু বলতে স্বাদ হয়। আপনারা যারা পাঠ যন্ত্রের মাধ্যমে শোনেন তারাও বহুবার শুনেছেন। আপনারা জানেন আমার যে নিজ জন্মভূমি, এখানে আমরা প্রতি বৃহস্পতিবার এক এক গৃহে কীর্তন করি। আজ প্রায় 27 বছর আত্মচৈতন্য সংকীর্তন সংঘ নামে 5 জনকে নিয়ে শুরু করেছিলাম আজ থেকে 28 বছর আগে। নগরে নগরে গৃহে গৃহে মহাপ্রভুর হরিনাম প্রচারই ছিল উদ্দেশ্য। তো একদিন কীর্তন করতে করতে দেখি এক 10 বছরের বালক আমার পেছনে এসে বসেছে। সে কখনো আসে না। তো আমরা কীর্তনের কিছু পদে দেখবেন, কিছু কিছু পদ খুব হৃদয়গ্রাহী, হৃদয়কে স্পর্শ করে। তার মধ্যে একটি পদ আছে, এমন দিন আর হয় কিনা হয়, হরি বল বলো ভাই। তো যখন গাইছি, ছেলেটাও দেখলাম হাত তুলে ওই গাইছে সবার সাথে, এমন দিন আর হয় কিনা হয়, হরি বল বলো ভাই। সে যখন চলে যায়, রাত প্রায় 11:30, বলছে দাদা আশীর্বাদ করবেন যেন সঙ্গে আসতে পারি, হরিনাম হরিকথা শুনতে পারি। হ্যাঁ তুমি এসো। আসবে, অবশ্যই আসবে। রাতটুকু যেতে পারিনি। সকাল 8টার দিকে আমার মা এসে জানাচ্ছেন ওই ছেলেটার নাম শশাঙ্ক দেবনাথ, বলে শশাঙ্ক জলে ডুবে মারা গেছে। সেদিন ছুটে গিয়ে দেখলাম তুলসী তলায় ধুলার উপরে তার নিথর দেহটা পড়ে আছে। আমি একটু আবেগপ্রবণ, আমার চিত্তটা দুর্বল। আমি ওর মুখের দিকে তাকিয়ে বলছি, কি রে শশাঙ্ক, আর হরি বলবি না? কালকেই তো গাইলি, এমন দিন আর হয় কি না হয়, আর বলবি না, সঙ্গে যাবি না? সেদিন আমি যেন আমাকে নিজেকে বিচার করছিলাম, ওই দেখ বিল্বমঙ্গল কার সময় কখনো ফুরিয়ে যাবে। ওই টম্পকে কিশোর ছেলেটা 10 বছর বয়স চলে গেল, কালকেই তো কীর্তন করলো, সাধু সঙ্গ করলো। হ্যাঁ, ওর পিতা সজ্জনরা তখন নদীর তীরে শ্মশান ভূমিতে যখন বালু সমাধি দেবে না, ওই বালু দেওয়ার জন্য ওর বাবা জড়িয়ে ধরে বলছেন, মঙ্গল তুমি বালুটা প্রথম দাও না ওর মুখে, তুমি দাও।
ও কাল কীর্তনে গেল, পাঠে গেল, আর ফিরে এলো না, তুমি দাও। ওই দিন কীর্তন করতে করতে ওই বালুর দিকে তাকিয়ে বলেছিলাম, শশাঙ্ক, আমাকে এই বোধ, এই চেতনা দিয়ে যা, আমারও যদি এমনি অস্ত হয়, আমি হরি বলবো কবে, আমি ভজন করবো কবে। এসেছিলাম তো ভজনের জন্য, আমাকে এই বোধ দিয়ে যাও। সেদিন নদী থেকে, বালু থেকে কি মনে করেছিলাম, সময় আমাদের হাতে নাই, একদমই সময় নাই। কত পিতার কাঁধে পুত্রের লাশ ওঠে, কত মানুষ চোখের সামনে চিতায় অন্ত্যেষ্টিক্রিয়ায় পুড়ে ছাই হয়, দেখেও দেখি না, নিজের কথা ভাবি না, আর কবে ভজব। এই জন্ম যদি হারিয়ে বসি, আর তো মনুষ্য জন্ম পাবো এমন ভরসা নেই। যদি হারিয়ে বসি আর হয়তো পাবো না। শূকর কুকুরগুলো চিৎকার করলেও কি কৃষ্ণ বলতে পারবে, রাম বলতে পারবে? কণ্ঠ আছে, জিহ্বা আছে, ওদের বলবার জন্ম না, আমাদেরই জিহ্বাটায় হরিনাম উচ্চারণ হয়। এই জন্য কৃষ্ণ ভজনের দেহ, এ দেহ সময় কারো নাই, সময় কারো নাই। শ্রীবাস অঙ্গনে শ্রীবাসের একমাত্র পুত্র মহাপ্রভুর কীর্তন অবস্থায় বিদায় নিল। জগৎকে দেখানো গেল শ্রীবাসের মতো ভক্ত, মহাপ্রভুর পঞ্চতত্ত্বের এক তত্ত্ব শ্রীবাস পণ্ডিতের একমাত্র ছেলে বিদায় নিল পিতার সামনে। সময় কারো নাই। এ দেহ রক্ত মাংসে জরা ব্যাধিতে ভরা, এর মধ্যে আমার এখন লাঞ্চ নষ্ট হয়ে গেছে কি কিডনি নষ্ট হয়ে গেছে আমি জানি না, মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে। এই জন্য সময়ের অপেক্ষা করবেন না। সংসার অনেক জন্ম করেছি, ভোগ বিলাস অনেক জন্ম করেছি, ভজন হয়নি, ভজন হয়নি। এই জন্য অপেক্ষা যেন কারো না থাকে। একটি ক্ষণিক সময় ভগবানের বিরহ, ভগবানের জন্য যদি না ভাবি, সে সময়টা বৃথা যায়। আমি দাদাজির ঘরে বসে বলছিলাম, পাখি তো দুটো ডানা মেলে ওড়ে, একটি ডানাতে সে সাবলীল উঠতে পারে না। এই দুটি ডানা আমাদেরও, একটি হলো উপার্জন আর একটি হলো নিজের উদ্ধার। শুধু উপার্জনের তালেই যদি সারা জীবন ছোটেন, উদ্ধার হবে না। দুটো ডানা যেমন পাখি ভর করে নীল নীলিমায় ওড়ে, তেমন একটি উপার্জন আর একটি হলো নিজের উদ্ধারের চেষ্টা করুন, নাহলে বড় ভুল হয়ে যাবে। ভুল তো হয়েই গেছে, ভুল আমাদের কত জন্ম হয়েছে জানি না। এই জন্য ভজন করতে হবে, নিজের উদ্ধারের চেষ্টা করতে হবে। গীতায় ভগবান বলেছেন, উদ্ধারিত আত্মানা ন আত্মা অবসাদয়। আত্মার উদ্ধার নিজে করে যাও, কিছু অপরাধ নেবেন না। বর্তমান যুগে সন্তানাদি যেভাবে, বর্তমান বিদেশি সংস্কৃতি, কৃষ্টি কালচার, তাতে আমার উদ্ধার আমার ছেলে মেয়ে করবে, এই ভরসাটা করেন না। বর্তমান সময় বড় অন্ধকার নেমে আসছে, বিশেষ করে এই যুবকদের মধ্যে, কিশোরদের মধ্যে। আমরা তাদেরকে সঠিক পথ দেখাতে পারি না। মহাপ্রভু 24 বছর বয়সে জীবের জন্য সর্বত্যাগ করলেন। নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপের গর্ব নিমাই পণ্ডিত, তিনি পরাস্ত করেছেন দিগ্বিজয়ী পণ্ডিতকে। নিমাই নবদ্বীপের গর্ব, যার ঘরে জগজ্জননী সতীমাতা, যার প্রেয়সী 14 বর্ষীয়া বিষ্ণুপ্রিয়া, সব ত্যাগ করে কার জন্য 24 বছরের টকবগে যুবক বেরোলেন। 24 বছর বয়সটাই তো মহাপ্রভু সন্ন্যাস নিলেন। সেই বয়সের ছেলেরা ভারতবর্ষে জন্ম নিয়ে করছে কি? আজ তাদের পথ দেখাতে পাচ্ছি না আমরা, আদর্শটা পরিবার থেকে গড়ে তুলতে পারছি না তাদের। সন্তানাদি যদি সৎ না করে যান, সুস্থ সুন্দর পরিবেশে মানুষ না করতে পারেন, উদ্ধার হওয়ার চেষ্টা ছেড়ে দিন। ওদের হাতের জলে আপনি উদ্ধার হবেন না। যতদিন বংশে একজন ভক্তের জন্ম না হবে, শুদ্ধ চরিত্রবান আদর্শ সন্তান জন্ম হবে, ততদিন পূর্বপুরুষের উদ্ধার নেই। সবার হাতের পিণ্ড জল শ্রাদ্ধ কাজে লাগে না, সকলেই ভগীরথ না যে মা গঙ্গাকে আনায়ন করে আপনাকে উদ্ধার করবে। একটু ধ্যান দিন, একটু ধ্যান দিন। আমার বঙ্গদেশে
এই পশ্চিম বাংলায় লক্ষ্য করবেন একটা অভিশাপও ঘিরে ধরেছে, যেটা অনেকেই বলেন, প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব মহারাজরা বলেন, হিরণময় গোস্বামী তো বারবার বলেন। লক্ষ্য করবেন আমাদের সনাতন কৃষ্টিতে সব প্রায় মাতৃ আরাধনা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, শীতলা পূজা, সন্তোষী পূজা, সবই তো প্রায় দেবী পূজা, তাই না? না, আমরা যেখানে লক্ষ্মী, সরস্বতী, আদ্যা শক্তি, দেবী ভাগবতীর পূজা করছি, সেখানে আমাদেরই ঘরের দুর্গা সরস্বতীকে আমরা রক্ষা করতে পারছি না, অন্য ধর্মে চলে যাচ্ছে। এই পূজাটা কতটা আমাদের কৃষ্টিকে রক্ষা করতে পারছে? এই জন্য ঘরের লক্ষ্মীকে, ঘরের সরস্বতীকে বাঁচানোর জন্য তাদের ভিতরে আধ্যাত্মিক জ্ঞান দিন, গীতার জ্ঞান দিন, মহাপ্রভুর আদর্শ, ত্যাগ বৈরাগ্য, বৈদিক সনাতন ধর্মের রীতিনীতি পরিবার থেকে শেখান। পরিবারে যাদের ধর্মচর্চা নেই তাদের সন্তানরা বিপদগামী হবেই হবে। পথ তাদের আমরা দেখাতে পাচ্ছি না, এ দোষ তাদের নাই। এখন দেখুন, এখানে কোনো যুবক নেই। আমার সাথে যে ছেলেটা আসছে, ধনীর ঘরের ছেলে, ধনঞ্জয় কৃষ্ণ দাস, ছুটে বেড়াচ্ছে নিঃস্বার্থভাবে, এখানে একটা যুবকও নাই। তারা কোথায় জানেন? তারা আটকে আছে ওই নেট দুনিয়ায়, তাদের খেলাধুলায় আটকে আছে। এগুলো দরকার, কিন্তু সাথে নিজের উদ্ধারের চেষ্টা দরকার। বংশের যদি উত্তর পুরুষ না রেখে যেতে পারেন, যোগ্য উত্তরাধিকারী না রেখে যেতে পারেন, তবে আপনার ঐতিহ্য, আপনার মহিমা ধ্বংস করে দেবে। এই জন্য পারিবারিক আদর্শটা একান্ত দরকার। আমি বণিক বাড়িতে রাধাষ্টমীতে এসেছিলাম, সেখানে তাদের পারিবারিক আদর্শ দেখে আমার চোখে জল এসে গিয়েছিল। এইভাবে যদি একটা পরিবারের ভগবানকে নিয়ে পারিবারিক আদর্শ থাকে, তো সে পরিবারের কল্যাণ। আমি দাদাজির এখানে এসে অবাক হয়েছি, তার পুত্র কন্যাকে তিনি যেভাবে ভগবানমুখী করার চেষ্টা করেছেন, সেটা এইভাবে যদি আপনাদের, আমাদের পরিবারগুলোতে ভাগবত চর্চা থাকে। এবং মঙ্গল আরতি যে বাড়িতে হয়, শঙ্খধ্বনি ঘুমের আগে যাদের কানে যায়, তারা বিপদে যাওয়ার আগে অনেকবার ভাববে। আদর্শ গড়ে তুলুন। সমাজ বিনষ্ট হচ্ছে, মানুষ সঠিক পথ পাচ্ছে না। আমাদের গীতা, আমাদের ভাগবত, আমাদের মহাপ্রভুর আদর্শ, নিতাই চাঁদের করুণা, এগুলি পেয়েও যদি আমরা পথ না পাই, বড় দুর্ভাগা। 4000 বছর পরে মহাপ্রভু আসবে কিনা ঠিক নেই। মহাপ্রভু সব কলিযুগে আসে না, 4000 যুগের অপেক্ষা। ব্রহ্মার একদিনে একবার আসে, সেই ভাগ্য পেয়েছিলাম। তাও এই আমাদের বাংলায়, বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া। মহাপ্রভু বাংলার হৃদয়কে ধারণ করেছিলেন। তিনি বাঙালির ঘরে এসেছেন, বাংলায় কথা বলেছেন, আমাদের ঘরের নিতাই গৌর। আর ঘুম ভাঙলো পাশ্চাত্যদের। আমার ঘরে নিতাই গৌর এলো, আর আমেরিকাবাসীদের ঘুম ভাঙলো, জার্মানিদের ঘুম ভাঙলো। বৃন্দাবনে গিয়ে, নবদ্বীপে, মায়াপুরে দেখবেন বিদেশিরা কেমন সুন্দর করে হরিনাম করছে। তাদের দেখলেই মনে হয় কোনো দিব্য লোক থেকে নেমে এসেছে। এরা কত নীরব নিভৃতে ভজন করছে রাধারানীর। যারা নাইট ক্লাবে মদ খেয়ে বিবস্ত্র হয়ে নাচত, তারা এখন লাল কাপড়, লাল পেড়ে সাদা কলের শাড়ি পরে, তিলক রঞ্জিত করে তারা হরিনামের মালা নিয়ে আরতিতে মেতেছে। আমার ঘরের নিতাই গৌর ঘুম ভাঙলো ওদের। সমাজ যদি না বাঁচে, পরিবারের আদর্শ যদি না থাকে, মঠ মন্দির করে কি করব আমরা? আমার একটা কথা মনে হয়, আজকে মন্দির করছি আমরা, মন্দির ভালো জিনিস, কিন্তু শাস্ত্র বলেছে দেখো, মন্দির করো কিন্তু দেহটাকে আগে মন্দির করো। অনেক মন্দিরে এখন ধূপ দেওয়ারও মানুষ নাই, ভগবানকে ভোগ লাগাবারও একটা মানুষ নাই, সন্ধ্যার প্রদীপ দেওয়ারও মানুষ নাই, ইটগুলো খসে খসে পড়ছে। মন্দির তৈরি করার আগে দেহকে মন্দির করো। এই দেহের মাঝেই তো তিনি, দেহটাকে মন্দির করো, ভজনালয় করো, এইখানে ভগবান বসবে। এই জন্য পারিবারিক আদর্শ আনুন। আমরা গৃহে বছরে একদিন যদি একটু ভাগবত দেই, হরিনাম দেই, সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটায়, তাদের শুভ দৃষ্টি, তাদের শুভ আশীর্বাদে সেখানে পরিবর্তন আসবে। বাড়িতে কত বিবাহ বার্ষিকী, জন্মদিনে কত টাকা খরচ করা হয়, হই হুল্লোড় করা হয়, বছরে একদিনও সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না, হরিনাম হয় না। তো সেটা কি গৃহ? সেটা তো শ্মশান, শ্মশান ভূমি। এই জন্য গৃহে
তুলসীদাস গোস্বামী বলেছেন, সন্ত্রাসীর বাড়িও 5 তলা বিল্ডিং থাকে, সন্ত্রাসীর স্ত্রীও সুন্দরী হয়, আর তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের অলংকার আদি সিন্ধুকে ভরা থাকে। তো ওটা যদি একজন সৎ ব্যক্তিরও থাকে, পার্থক্য কোথায়? ভাগ্য তো দুইজনের সমান হলো। সন্ত্রাসীর বাড়ি দালান আছে, সুন্দরী রমণী আছে, ব্যাংকে সিন্ধুকে টাকা আছে, ভদ্রলোকের বাড়িতেও তাই আছে, সবই তো এক হয়ে গেল। বলে এক না, ভাগ্যবান সেই যার বাড়িতে সাধুর চরণ ধুলি ভগবান কথা হরিনাম হয়। চোরের বাড়িতে এটা হয় না, এই জন্য দুর্ভাগ্য। যার বাড়িতে হয় সেই শ্রেষ্ঠ। এই জন্য গৃহে মাঝে মাঝে সাধুর জন্য দরজা খোলা রাখুন। আর আমাদের কৃষ্টি কালচারটাও পাল্টে গেছে। আগে বাড়ির সিংহদুয়ারে লেখা থাকতো সুস্বাগতম, শুভেচ্ছা। এখন লেখা থাকে কুকুর হতে সাবধান। কোথায় মানুষ নেমে গেছে আমি বুঝি না এটা। আরে লেখা থাকতো সুস্বাগতম, অতিথি ভবন, কত কি লেখা থাকতো। আমি একবার যশোরে পাঠ করতে গেছি, গিয়ে দেখি ওই সাইনবোর্ডে ওই লেখা বাড়ির সামনে। আমি বলছি আমার কুকুরের খুব ভয়। কানে কানে বলছেন আমার বাড়ি কুকুর নেই। লিখে রেখেছেন, লিখে রেখেছি যে কেউ যাতে ঢুকে না পড়ে, সাবধান বাড়ির জন্য। ঘরের দুয়ারেই যদি এই চালাকি থাকে তো হয় গো, এই দেখুন এই শ্রী গুরুধাম লেখা, তাই না? এটা দেখলে গুরুর শব্দটা পড়লেই গুরুর কথা, আগুন দেখলে তো আগুনের রংটাই লিলিহাংসিকাটাই মনে পড়ে। এই জন্য দয়া করে বাড়িতে আসতে দিন। বাড়িতে সৌভাগ্যবান তারা যারা শুদ্ধ ভক্ত, ভগবানের জন্য, মানুষের জন্য তারা কিছু করে। শুধু ঘরে দোয়ার দিয়ে স্ত্রী পুত্র নিয়ে হেসে হাসিয়ে কবজি ডুবিয়ে খেয়ে সুখে থাকা যায় না। ঘরের সাধুর চরণগুলি চায়, শ্রী হরিনাম চায়, ভগবত মহিমা চায়, তবেই তো কৃপা, তবেই তো করুণা। এই উত্তর ভারতে কি বলবো, একবার বাবা মারা গেছে, তার মা 2টি সন্তানকে 5টি বছর ধরে অনুরোধ করছে একটু গঙ্গায় চিতাভস্যটা দিয়ে আয় বাবা। বড় ছেলে বলে ওসব ভস্যটাস্যে আমার বিশ্বাস নেই, বাবার কর্মই বাবাকে উদ্ধার করবে। ছোট ছেলেটাকে বলল দিয়ে আয়। 12 কিলোমিটার দূরে গিয়ে এক নদনামায় ফেলে দিয়ে চলে আসছে। 4 কিলোমিটার এগিয়ে আর গঙ্গায় দেয়নি। ভোরবেলা মা ডেকে বলছে, খোকা আরেকটু এগিয়ে যেতে পারলি না? তার মানে তুমি আমাকে অবিশ্বাস করছো আমি গঙ্গায় দেইনি? তুমি জানলে কি করে আমি ওখানে ফেলে দিয়ে আসছি? আমি তো গঙ্গায় দিয়ে আসছি। মিথ্যা বলিস না। তোর বাবা চোখের জলে স্বপ্নতে ভোরবেলা বলছে, কেমন সন্তান রেখে আসছি যে চিতাভস্যটা গঙ্গায় দিয়ে আসেনি, নর্দমায় ফেলে দিয়ে আসছে। এসব সন্তান যদি জন্ম নেয় তো উদ্ধার কি করে হবে? এই জন্য গীতায় বলছেন, ভজন করো, সাধুসঙ্গ করো, ধর্মকে আশ্রয় করো, যার দ্বারা নিজের উদ্ধার নিজে করে নাও। তোমার উদ্ধার কেউ করবে এই প্রত্যাশা রেখো না। উদ্ধারিত আত্মা অবসাদয়ে। এই জন্য নিবেদন করব, আসুন আমরা চেষ্টা পাই, আমরা একটু প্রগতির পথে এগিয়ে যাই। এই জন্মটা যদি একটু এক পা এগিয়ে যেতে পারি হরি নামে, নিষ্ঠায়, সাধু সঙ্গে, তবে গোবিন্দ বললেন আগামী জন্মে আমি ভজন অনুকূল পরিবেশে তোমার জন্ম দেব। বহু নাম জন্ম নামান্তে, এভাবে বহু জন্ম ধরে যারা আমাকে পাওয়ার চেষ্টা করে সে মহাত্মারা সুদুর্লভ হয়ে যায়। এই জন্য ভগবানকে জানার চেষ্টা করুন। আর একটা অনুরোধ করে পাঠ বিশ্রাম করব, সেটাই একটু তাকে স্মরণ করুন। ভগবানের জন্য কিঞ্চিত ব্যথা, বিরহ হৃদয়ে জাগিয়ে তুলুন। আপনাদের কি বলবো, উদ্ধব মহারাজ যখন এসেছিলেন, নন্দভবনে এসেছিলেন সেই পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তখন নন্দ বাবা উদ্ধবের পালঙ্কে উদ্ধবের চরণ সেবা করেছিলেন। এই একটা কথা একটু মন দিয়ে শুনতে হবে আপনাদের। আচ্ছা, উদ্ধব গোবিন্দের শরীর বৃঞ্চিগণের মধ্যে অন্যতম বুদ্ধিমান, বুদ্ধিসত্তম, শ্রেষ্ঠ বৃহস্পতির শিষ্য তিনি বিজ্ঞ, তিনি গোবিন্দের অনুচর, গোবিন্দের মতোই তার পোশাক আশাক, চলা বলা, গোবিন্দের মতোই তিনি অনুসরণ করেন তার পিছনে। এই বুদ্ধিসত্তম উদ্ধবকে ব্রজ পাঠিয়েছিলেন পিতামাতা গোপীদের সন্দেশ দিতে, সান্ত্বনা দিতে।
তো নন্দ বাবা উদ্ধবের চরণ সেবা করবে, এটা মেনে নেবে? আর উদ্ধবের কি উচিত নন্দ বাবার চরণ সেবাটা গ্রহণ করা? কারণ কৃষ্ণের বন্ধু যখন, ছেলের বন্ধু তো পুত্রের মতো হয়, হয় না? তো নন্দ বাবা চরণ সেবা করছেন, এটা মেনে নিলেন কেন উদ্ধব? একটা কথা বলি, এই যে চরণ সেবা, এ সম্পর্কে খুব মূল্যবান একটি কথা হলো, চরণ সেবাটা বর্তমান উঠে গেছে। আর এই চরণ সেবায় কি হয় শুনুন। চরণ সেবাটা, আচ্ছা উত্তরটা হলো এই, পুত্র কন্যা সন্তানরা খেলে যখন বাড়ি আসে, পিতামাতা কোলে করে পাটা টিপে দেয় কিনা? এতে কি পুত্রের অমর্যাদা হয়? পিতার অমর্যাদা হয়? তো পুত্রই তো মনে করেন, কানাইয়ের শাখা মনে করে উদ্ধবকে উনি চরণ সেবা করছেন। আর একটা জিনিস আছে দেখবেন, এই চরণ সেবাটা উঠে গিয়ে, চরণ সেবাটা উঠে গিয়ে সবখানেই একটা আমাদের ভজনের শিথিলতা, দৈন্যের শিথিলতা, প্রীতির শিথিলতা এসে গেছে। এর একটা যুক্তি দেই, বর্তমান আধুনিক বিজ্ঞান একটা রিসার্চ করেছে দেখবেন, মেয়ে যতই বড় হোক, বিবাহ হোক, শ্বশুর বাড়ি থেকে পিত্রালয়ে এলে বাবা মাকে দেখলে জড়িয়ে ধরে। ছেলে কিন্তু মাকে ওভাবে জড়িয়ে ধরে সবসময় না, কিন্তু মেয়ে দেখবেন বাবাকে, ভাইকে, মাকে জড়িয়ে ধরে। তার কারণ কি জানেন? এই যে স্কিন টাচ, মানে চর্মকে যে যত স্পর্শ করে তার প্রতি তার মমতা সঞ্চারিত হয়। আপনি যদি গুরুদেবের পদসেবা করেন ঘন্টার পর ঘন্টা, গুরুদেবের প্রীতিটা আপনার মধ্যে সঞ্চারিত হবে। চরণ সেবা করলেই তার প্রতি একটা প্রীতি চলে যায়। স্কিন টাচ যত হয় তার প্রতি অনুরাগ। এই জন্য মেয়েরা বেশি করে মা বাবাকে এত স্নেহের আলিঙ্গন, স্নেহের পরশ নেয় কেন জানেন? ছেলেটা এত নেয় না, কারণ মমতাটা মেয়েদের প্রতি বেশি থাকে। তারা বেশি করে স্কিন টাচটা করে, বেশি করে মাকে জড়িয়ে ধরে, বাবাকে জড়িয়ে ধরে। আমার বলবার অভিপ্রায় হলো এই, যে চরণ সেবা করলে সেই যে সুখপ্রীতি যাকে দিচ্ছেন গুরুজনকে, তার একটা স্নেহ, তার একটা প্রীতি আপনার উপরে চলে আসে। চরণে হাত দিয়ে দেখুন, চরণ সেবা করে দেখুন। আর যার প্রতি প্রীতি আসে তার দোষটা সে দেখতে চায় না। আর দোষ যখনই কারো কেউ না দেখে, তখন তার সম্বন্ধটা গাঢ় হয়, তার প্রতি প্রীতিটা গাঢ় হয়। দোষ দেখলেই তো প্রীতি আর ওখানে থাকে না। দোষ দেখলেই প্রীতি আর, এই জন্য শ্রী গুরুদেব এলে, মহাত্মা এলে মানুষ চরণটা সেবা করে কেন জানেন? চরণ সেবা করলে তার ভিতরে প্রীতিটা সঞ্চারিত হয়। শ্রীগুরুর চরণ সেবা যে করেছে শিষ্য, তার প্রীতি সঞ্চারিত হয়। একটা কথা অপরাধ নেবেন না, আমার বলা ঠিক কিনা জানি না, আগেকার দিনে পুত্রবধূরা শাশুড়িদের পা টিপে দিত। এতে কি হতো? এতে তার প্রতি একটা মমতা জন্মাতো। কিছু মনে করবেন না, এখন গলা টিপতে পারলেই ভালো হয়, পা টিপতে কি গলা টিপতে পারলেই ভালো হয়, অবস্থাটা তাই হয়ে দাঁড়াচ্ছে। সবার ক্ষেত্রে এটা ঠিক নয়, কিন্তু চরণ সেবা করবেন গুরুজনদের, দেখবেন এতে একটা তার দোষ দৃষ্টি আপনার প্রতি আর আসবেন, একটা মমতা জন্মাবে। কারণ যার দোষ দেখবেন তাকে আপনি ভালোবাসতে পারবেন না। দোষ না দেখলেই তার প্রতি একটা প্রীতি স্বাভাবিক চলে আসে। তো উদ্ধবের চরণ সেবা করছেন, চরণ সেবা করতে করতে একটি জিজ্ঞাসা করেছিলেন। আমার পাঠের বিশ্রাম কথা এটি, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। সেটি হলো, অপি সরতিনা কৃষ্ণ মাতারাং সুহৃদ সখিনা গোপান ব্রঞ্জঞ্চনাতং গাববৃন্দাবন গিরিম। উদ্ধব মহারাজ সামনে, নন্দ বাবা চরণ সেবা করতে করতে মনে কিছু জিজ্ঞাসা আসছে। প্রথমেই যদি কৃষ্ণ কেমন আছে বলে, এই বিরহ পিতামাতা চোখের জলে ভাসা, তাদের কৃষ্ণ বিরহে ব্যাকুল, ব্রজ থেমে গেছে, ব্রজনাথ চলে গেছে, তো ব্রজের জীবন যেন থেমে গেছে, নিঃশ্বাস থেমে গেছে। সেই শোকে প্রথমে কৃষ্ণের কথা তোলা উচিত নয়। এই জন্য প্রথমে অতিথি বাড়ি এলে, আমাদের একটা রীতি আছে দেখেছি, কোনো গুরু বা অতিথি বৈষ্ণব যদি দুয়ারে আসে, অনেকেই বলে দাঁড়ান। হয়তো সে কত কষ্ট করে, কত মাইল থেকে এসে তাকে দাঁড় করিয়ে তখন বরণ ডালা খোঁজার জন্য ঘরে আসায়, ওখানে হয়তো 20 মিনিট তাকে দাঁড় করানো হলো। উচিত কি জানেন? উচিত ঘরে আগে তাকে নেওয়া, ঘরে তাকে বসিয়ে সুখপ্রদ করে এবার তাকে
বরণ করা। যদি অভিনন্দন জানাতে হয় লাভলেই সাধুরা সংকর্ধনী, কিন্তু দাঁড়ান দাঁড়ান আমি আপনাকে একটু প্রণাম করব, গুরুদেব চলে গেছে, দাঁড়ান দাঁড়ান আমি আপনাকে একটু প্রণাম করব। প্রণাম কি ওইভাবে করলে হয়? যে পথ দিয়ে চলে গেছেন ওই ধুলাতেই প্রণাম করুন, তিনি গ্রহণ করবেন, তিনি অবশ্যই আশীর্বাদ করবেন। সামনে দাঁড়ালেই প্রণাম করলেই যে ভীষ্মদেবের তো সরসজ্জায় শ্রীকৃষ্ণ এসে পিতামহ ভীষ্মকে প্রণাম করেছেন, ভীষ্ম কি করবে? হাতে তো তীর বিদ্ধ, ভীষ্ম মনে মনেই প্রণাম করেছেন ভগবান। প্রণাম মনে মনেও হয়। সকালবেলা বিছানায় উঠে যদি শ্রীগুরুকে, শ্রী বৈষ্ণবকে, নবদ্বীপবাসীকে, বৃন্দাবনবাসীকে, পিতামাতাকে প্রণাম করেন, তাদের আশীর্বাদ আপনার মাথার উপরে আসবেই আসবে। আচ্ছা, কয়েকটা নাম্বার টিপলে বিকাশের টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কিনা দাদা, যায় কিনা? তা নাম্বার টিপলে ফোন এখানে যদি টাকা কোথাও চলে যায়, তা আপনি চরণে প্রণাম স্মরণ করলে আশীর্বাদটা পৌঁছাবে না, তা কি হয়? এই জন্য প্রভাতে উঠে বিছানায় বসে শ্রীগুরুর চরণকে স্মরণ করতে হয়, বৈষ্ণবের চরণকে, নবদ্বীপবাসীকে, বৃন্দাবনবাসী বৈষ্ণবদের স্মরণ করলে কৃপা শক্তি চলে আসে। পিতামাতাকে প্রণাম করলে এগুলি উঠে গেছে। এই জন্য চরণ সেবাতে দোষ নাই। উদ্ধবের চরণ সেবা করতে করতে জিজ্ঞাসা করছেন, নন্দরাজ স্পষ্ট করে বলছেন না, কারণ কৃষ্ণ কথা তুললে যশোদার চোখের জল তো ঝরছে, আর যশোদা আরো ব্যাকুল হয়ে যাবেন। মানুষ যখন গভীর শোকে শোকাবিত হয় তখন তার মুখে বাণী থাকে না। যশোদা চোখের জলের অভিব্যক্তিতে ভেসে যাচ্ছে। যেদিন কৃষ্ণ আর ব্রজ থেকে চলে গেছে সেদিন থেকে যশোদার চোখ খোলে না। আর কি করলো জানেন? ভগবানকে ভালোবাসতে পেরেছি আমরা। নন্দ মহারাজের নবলক্ষ ধেনু, অথচ ঘরে উদ্ধবকে আত্মীয়তা সেবার জন্য ঘরে কিছু নাই। রাজার গৃহে কিছু নাই, যার নবলক্ষ ধেনু। কি করে বলি বলুন তো? যশোদা মা নন্দ মন্দিরে কৃষ্ণ চলে যাওয়ার পরে আর রান্না করেননি। উনানগুলোতে মাকড়সার জাল পড়ে গেছে। ব্রাহ্মণ পল্লী থেকে একটু পরমান্ন এনে উদ্ধবকে নন্দ বাবা দিলেন। ভগবানকে একেই বলে ভালোবাসা। রান্না ভুলে গিয়েছিল নন্দমা, উনানগুলোতে মাকড়সার জাল পড়ে গেছে, উনানে আর আগুন জ্বালায় না। তো যশোদা মা এমনি করে যখন কাঁদছেন, তখন বলতে বলতে নন্দ মহারাজ প্রশ্ন তুলেছেন, উদ্ধব অপি স্মরতি ন কৃষ্ণ। শব্দটা বড় মধুর। আচ্ছা উদ্ধব, কৃষ্ণ আমাদের কথা স্মরণ আছে তার? কৃষ্ণকে আমাদের কথা স্মরণ করে? যেই বলেছে নন্দ বাবার চোখ জলে ভরে গেছে, বাষ্প হয়ে গেছে চোখ, আর কণ্ঠরুদ্ধ ভগ্ন কণ্ঠে বলছেন, উদ্ধব আমাদের কথা কি তার মনে আছে? আচ্ছা দেখো, আমার কথা মনে না থাক, মা তারা, তার মায়ের কথা মনে নেই, যশোদার কথা মনে নেই। উদ্ধব দিতে এসেছিল সান্ত্বনা, কিন্তু নন্দ বাবার চোখের জল আর যশোদার উৎসাহিত চোখের বিরহ অশ্রু দেখে বলছেন, জানো উদ্ধব, তার মার কথা তো তার মনে পড়া উচিত। মা যেদিন, যশোদা যেদিন কৃষ্ণকে শাসন করবার জন্য দাম বন্ধনে বেঁধেছিলেন, এর 5 বছর কয় মাস তার পরে, দামোদর লীলার পরে 5 বছর কয় মাস গোবিন্দ বৃন্দাবনে ছিলেন। কি করতেন জানেন? যশোদার স্নেহের আঁচলে গোপালকে ঘুম পাড়ানোর সময় একটু তপ্ত ঘি হাতে নিতেন, ঘিয়ের বাটি। গোপাল রে, আমি বেঁধে তোকে অনেক কষ্ট দিয়েছিলাম না? তো রঙ্গে হাত দিলে মাখনের মতো হাতটা জেবে যে এত নির্মল তো রঙ্গ, আমি বেঁধেছিলাম রাগ করে, খুব লেগেছিল না? ওই বাঁধা জায়গাটায় 5 বছর ধরে ঘির প্রলেপ দিত যশোদা। খুব কষ্ট হয়েছিল না? খুব লেগেছিল তো? সেই মার কথা ওর মনে নেই? উদ্ধব নীরব। কি বলবে উদ্ধব? যশোদার কথা মনে নেই, নীরব উদ্ধব। যিনি জ্ঞানী বৃহস্পতির শিষ্য, তার মুখে আজ কোনো ভাষা নেই, তার কিছু বলবার নেই। এরপরে বললেন, সুহৃদ। আচ্ছা, মায়ের কথা না থাক, অভিমন্যু, হ্যাঁ, তার জেঠিমা, তার কাকিমা, এই শরীরগণের কথা তার মনে নেই?
কত সে ননি চুরি করেছে, কত সে লীলা করেছে, শরীরগণের কথা তার মনে নেই। সকলে তার জ্যাঠা, তার জ্যাঠাই মারা কত তাকে আদর করেছে, স্নেহ করেছে, তাদের কথা কি মনে নেই? তারপরে বলছেন সখী না গোপাল, সবার কথা কৃষ্ণ ভুলতে পারে, গোপীদের কথা তো তার ভোলার কথা না। গোপীরা দেহ মন প্রাণ সর্বস্ব দিয়েছিল, তাদের কথা আমার গোপালের স্মরণ নেই। উদ্ধব যেন মনে মনে বলছেন, বাবা নন্দ বাবা, গোপীদের কথা কৃষ্ণের কি বলবো? রুক্মিণী সত্যভামা সোনার পালঙ্কে শ্বেত শুভ্র, আর বিছানায় গোবিন্দকে কত পরিপাটি করে সেবা দেন এই প্রেয়সী বরা। কিন্তু জানেন, মধ্যরাত্রে মাঝে মাঝে কৃষ্ণ গোপী গোপী বলে, রাধা রাধা বলে বিছানায় কেঁদে ওঠেন। সকালবেলা রুক্মিণী সত্যভামা দেখেন যে বিছানার বালিশটাও ভিজে। মাঝে মাঝে চিলে কোঠায় উঠে গোবিন্দ আর ব্রজের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদেন, ব্রজের দিকে তাকিয়ে বারবার চোখের জল ফেলেন। উদ্ধব বলতে পারছে না। আমার একটা জিনিস কি মনে হয় জানে, ভগবানের জন্য যদি কোনো ভক্ত কাঁদে, ভগবানও তার থেকে তার জন্য বেশি কাঁদে। গোপীরা শুধু কাঁদেনি, গোপীদের জন্য কৃষ্ণ রাত্রের নিদ্রায় চোখের জলে তার বালিশ ভিজিয়ে ফেলত। ওগো, তুমি কতটা কাঁদতে পারো ভগবানের জন্য? ভগবান যে তোমার জন্য কাঁদছেন। তুমি কতটা ভগবানকে খোঁজো, ভগবান বৈকুণ্ঠ থেকে নেবে তোমায় খুঁজে ফিরছে। তুমি কতটা তাকে ডাকো। ওই দেখো গৌর হরি ডাকছেন, জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে। নিতাই চাঁদ দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে, কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ, আজ দুয়ারে দুয়ারে নিতাই চাঁদ ভিক্ষা করছেন। তুমি কতটা তার কথা ভাবো, কতটা কাঁদো, তিনিই তো কাঁদছেন তোমার জন্য। এই জন্য ভক্ত যখন ভগবানের জন্য ক্রন্দন করে, ভগবানও তার জন্য কাঁদেন। এরপর বলছেন ব্রজঙ্গনাগণ তার জন্য কাঁদেন। উদ্ধবকে দেখে গোপীরা বলেছিল, ও তুমি লক্ষ্মীপতির বন্ধু। আসলে লক্ষ্মীপতি নারায়ণ তো ধনী, তা ধনীর বন্ধু হয়ে তুমি আমাদের কাঙাল এই গোপান্নগণ ভিখারির কাছে কেন এসছো? উদ্ধবকে দেখে কথাও বলেছিল। কৃষ্ণই পারে এমন পিতামাতাকে সান্ত্বনা দিতে, তোমার মতো বন্ধুকে পাঠাতে পারে নিজে না এসে। খুব ভালো, কৃষ্ণই এটা পারে। গোপীরা এমনি করে আক্ষেপ করতেন। মাঝে মাঝে রাধারানী দশম দশায় মূর্ছিত হয়ে পড়ে যেতেন। প্রাণনাথ প্রাণনাথ ব্রজনাথ বলতে বলতে পড়ে যেতেন। মাঝে মাঝে রাধারানী ভাবাইষ্টে বলছে, ললিতা আমি শ্যামসুন্দরকে পেয়েছি, এই দেখ শ্যামসুন্দর। ললিতা ছুটে এসে বলছে, কই? রাধারানী নিজের উজ্জ্বলতম চন্দ্রিমা নখের মধ্যে কৃষ্ণকে দেখে বলছে, এই তো আমার কানাই, এই তো আমার কানাই বলে বুকে জড়িয়ে ধরত। এই বিরহের কোনো তুলনা আছে? এরপরে বলছেন, আচ্ছা ব্রজ আত্মানতম গাভ, গাভীগুলো যে কৃষ্ণকে এত ভালোবাসতো, জানো উদ্ধব, কৃষ্ণ চলে যাওয়ার পরে ওরা মথুরার দিকে তাকিয়ে হাম্বা হাম্বা রবে ডাকে। ওরা তৃণগুলো মুখে নিয়ে আর খেতে ভুলে যায়। গাভীদের কথা কৃষ্ণের মনে নেই। আচ্ছা, বৃন্দাবনের কথা তার মনে পড়ে না? যমুনা পলিন গিরিরাজ, আচ্ছা বলো তো, দুইবার ব্রজবাসীদের অগ্নি থেকে সে বাঁচিয়েছে। একবার দেবাগ্নি থেকে, একবার অসুরের অগ্নি থেকে কৃষ্ণ অগ্নি খেয়ে আমাদের বাঁচিয়েছে। আজকে গিয়ে তাকে বলো, অগ্নি থেকে গিরিরাজ ধরে যদি বাঁচায়, আজ বিরহ অগ্নিতে সে কেন আমাদের মারছে? যদি বিরহ অগ্নিতে পোড়াবে, সেদিন অগ্নি থেকে কেন রক্ষা করবে? তাকে বলো তো, তার বৃন্দাবনের কথা মনে নেই? আচ্ছা, গিরিরাজে যখন গোপাল যেত, গিরিরাজ তুলোর মতো নরম হয়ে যেত যাতে তার চরণে ব্যথা না লাগে। দুর্বাঘাট বিছিয়ে দিত যাতে গোবিন্দের কোমল চরণে ব্যথা না পৌঁছায়। গোবিন্দের জলতৃষ্ণা লাগলে গিরিরাজ ঝর্ণা ধারা বয়ে দিত, গোবিন্দ যাতে শীতল হতে পারে, জলপান করতে পারে। কত পুষ্পিত ফলমান বৃক্ষে রসময় ফল দিত। বংশীর ধ্বনি বাজাতে বাজাতে বৃষ্টি এলে গুহার মধ্যে গোবিন্দকে আশ্রয় দিত। সেই গিরিরাজের কথা তার মনে পড়ে না? কত করে জিজ্ঞাসা করছেন, ভগবানের জন্যই বিরহ চায়।
বুকে একটা যন্ত্রণা চাই। মানুষ টাকার জন্য, বিপদ আপদের জন্য, সন্তান সন্ততি সংসারের জন্য ঘটি ঘটি কাঁদে। কৃষ্ণ বলে কাঁদতে পারে কজন? রামকৃষ্ণদেব বলেছিলেন সংসারের জন্য সবাই কাঁদে, কৃষ্ণ বলে তবে ভগবানের জন্য কাঁদবার একটা সুখ আছে গো, এই সুখ জগতে কোথাও পাওয়া যায় না। ভগবানের জন্য বিরহে যদি কেউ দুপোটা প্রেমশ্রু বিগলিত করে না, তার হৃদয় অনাবিল শান্তি আসে। তবে কেন মনে হয় জানে? অনেক জন্মের অপরাধ আছে, এই জন্য কৃষ্ণের জন্য চোখে জল আসে না। কোথাও যেন পাথরের বুক দিয়ে ঝর্ণা বেরোয়। আমার হৃদয়টা কি পাথর হয়ে গেছে? হলে তো ঝর্ণা আসতো। এই জন্য জন্ম জন্মান্তরীণ হয়তো, তবে কান্নাটা শুধু আবার চোখের জলে না, কেউ কেউ ভেতরেও কাঁদে গো। সে কান্না কেউ দেখে না, কিন্তু সে কান্না আরো গভীর। বিরহ চাই ভগবানকে পাওয়ার জন্য, গোপী আনুগত্য ব্রজবাসীদের জন্য বিরহ চাই। উদ্যাপ শেষে কি বললো জানেন নন্দ বাবা? ঘরে বসে কৃষ্ণের কথা ভাবেন, তাই ব্যথা জাগে। আপনি একটু যমুনায় যান না, বৃন্দাবনের বৃক্ষ শোভার মধ্যে গিয়ে দাঁড়ান না, গাবিগুলোর পাশে গেলে আপনার ভালো লাগবে। একটু যান। নন্দ বাবার কান্নারও বাড়িয়ে দিল। জানো উদ্ধব, একদিন গিয়েছিলাম, আমি বৃক্ষের পাশে দাঁড়াতেই বৃক্ষগুলি যেন আমাকে দেখে দেখে বলছে, নন্দ বাবা আমরা তো বোবা, আমরা তো এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারি না বাবা, তুমি যাও না, তুমি মথুরায় গিয়ে আমাদের কানাইকে ফিরিয়ে আনো না। আমাদের তলে সে কত লীলা করেছে, আমরা তো পায়ে হেঁটে যেতে পারি না বাবা, আমরা বৃক্ষ জড়, তুমি গিয়ে আমাদের কানাইকে এনে দাও না। গিয়েছিল একটু শান্তি পাওয়ার জন্য, কিন্তু তারাও কৃষ্ণের কথা বলছে। যমুনা যেন তরঙ্গায়িত হয়ে শাসারবে বিরহ জানাচ্ছেন, নন্দ বাবা আমি তো যেতে পারি না কৃষ্ণের কাছে, গিয়ে তাকে একবার নিয়ে এসো। আমাতে কত জল কেলি করেছে, এই নীল যমুনার জলে সে কত নৌকা বিহার করেছে। গাভীগুলো কেঁদে কেঁদে নন্দ বাবাকে বলে, এই বিবেকহীন জীবকে সে তো নিজে আমাদের মাতৃজ্ঞানে সম্মান করেছে, আমাদের আগে দিয়ে গোবিন্দ পিছু পিছু চলেছে গোপাল হয়ে, সেই গোপাল হারা নন্দবাবা বলছে, যেখানে যায় শুধু কৃষ্ণ, শুধু কৃষ্ণ, শুধু কৃষ্ণ, আমি কোথাও গিয়ে শান্তি পাই না। আজ আর নয়, ভগবান যদি কৃপা করে, যদি করুণা হয়, আগামী বছর মহাপ্রভুর কৃপা হলে, ঘনশ্যাম ঠাকুরের কৃপা হলে আপনাদের সুখ সান্নিধ্য পাওয়ার অভিলাষ রইল। আমার জন্য একটা জিনিস ভিক্ষা চাইব, যে যেখানে আছেন আপনাদের চরণধূলি বাতাসে উড়িয়ে আমার মস্তকে দিন, যাতে আপনাদের মতো শুদ্ধ ভক্ত সঙ্গে গৌর গোবিন্দের কথা হতে পারে। আমার দাদাজির জন্য, পরিবারের জন্য প্রার্থনা করবেন, এই গুরুধামের জন্য। এমনি করে উনি যেন ভক্ত সান্নিধ্যে এমনই ভাগবত মহিমায় আনন্দ দিতে পারেন, ভক্ত সঙ্গ লাভ করতে পারেন। ধন্য হোক ভাগবত।